তাহলে আজকের আলোচনার মূল বিষয়, দুই দিকে যে দুইজন রয় তারা সম্পর্কে হয় দুই বিয়াই। অর্থাৎ আজকে আলোচনার মূল বিষয় হবে দুই বিয়াই। এবার বিয়াই কেমন করে হলো? সেই মহাভারতের একদিকে থাকবে ভগবান কৃষ্ণ, আর একদিকে থাকবে দুর্যোধন গোমা। এনারা দুজনের সম্পর্কে হয় দুই বিয়াই। এবার সম্পর্কটা একটু না বললে নয়, কোন সূত্রে বিয়াই, তাই না? আগে পক্ষ দুটো বুঝিয়ে দিয়ে যাই। বর্তমান সভা পরে দাঁড়িয়ে আছে আমি সম্রাট দাস বাউল। সে নাম বাদ দিয়ে কিছুক্ষণের জন্যে আমি তার বিপক্ষের বিয়াই দুর্যোধন হয়ে সভা পরে দাঁড়াই। আমার বিপক্ষের ভাবুককে আজকে বিয়াই সম্পর্ক ধরে সেই ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দাঁড় করিয়ে যায়। আজকে দুই বিয়াইয়ের মধ্যে হবে একটু গন্ডগোল। ও মা, মহাজন বলেছে পর মানুষে দুঃখ দিলে দুঃখ সওয়া যায়, আপন মানুষ দুঃখ দিলে মা সে দুঃখ মেনে নেওয়ার নয়, তাই না? মানে যা যার কাছে আশা করা যায় না, সেই ব্যথা যদি তার কাছ থেকে পাওয়া যায়, সে ব্যক্তির অবস্থাটা কেমন হয়? জয় গুরু জয়। আজকে আমার অবস্থা হয়েছে তাই। এবার কোন সম্পর্কে বিয়াই একটু বলে যাই। আমার নাম দুর্যোধন, আমার স্ত্রী হলো ভানুমতি। আমাদের দুইজনার যমজ দুটো সন্তান ছিল গো, একটি ছেলে একটি মেয়ে। ছেলেটার নাম হলো লক্ষণ, মেয়েটার নাম লক্ষণা। আমার সেই মেয়ে অর্থাৎ কন্যা লক্ষণার সঙ্গে বিবাহ হয় আমার বিয়াই সেই শ্রীকৃষ্ণের ছেলে শাম্ভের সঙ্গে। তাহলে শ্রীকৃষ্ণের হলো ছেলে আর দুর্যোধনের মেয়ে, তাদের দুজনের যখন বিবাহ হয়, এইদিকে দুর্যোধন আর শ্রীকৃষ্ণ কিন্তু সম্পর্কে বিয়াই হয়ে যায়, কি মা? তাহলে আজকে দুই বিয়াইয়ের আলোচনা হবে এই সভা পরে। আলোচনার মূল বিষয়, সেই মহাভারতের ভেতরে সর্বশেষের দিকে একটা ঘটনা ঘটে যায়। সেই কুরুক্ষেত্রের মাঠে যখন সেই যুদ্ধ বাঁধবে, ঠিক যুদ্ধের আগে দুই পক্ষের মধ্যে আলোচনা সেরে নেওয়া হয়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়। ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন উনি যুদ্ধে কোনো পক্ষে থাকবেন না, যুদ্ধে কোনো অস্ত্র ধরবেন না। এই কথা কিন্তু দিয়েছিল ভগবান বা বিয়াই এই দুর্যোধনের কাছে। তিনি কারো পক্ষ নেবেন না, তিনি কোনো সেই যুদ্ধে অস্ত্র ধরবেন না। ও মা, সেই দুর্যোধন এবং তার জ্যাঠাতো ভাই পঞ্চ পাণ্ডবের সঙ্গে যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ বেঁধে যায়, এদিকে শতপুত্র ওদিকে পঞ্চ পাণ্ডব, মাঠে যখন যুদ্ধ বেঁধে যায়, দুর্যোধন হঠাৎ করে দেখে তাই আমার আপনে বিয়াই আজকে আমার পক্ষে নাই। গিয়ে দেখি সেই পাণ্ডু পক্ষের দিকে গিয়ে সেই রথে অর্জুনের সঙ্গে সারথি হয়ে দাঁড়ায়, কি মা? আজকে এখানে যদি কারো সঙ্গে কারো ঝগড়া বেঁধে যায়, পাশেই যদি তার আপন কোনো একজন মানুষ রয়, পরম আত্মীয়, সে যদি আমার পক্ষ না নিয়ে অন্যের পক্ষ নয়, সেখানে কি অবস্থাটা হয়? আজকে আলোচনার মূল বিষয় তাই। মনে বড় দুঃখ পাই সম্পর্কে তিনি আমার বিয়াই হয়েও সেই কুরুক্ষেত্রের মাঠে ওই ভয়ঙ্কর যুদ্ধে আমার পরম আত্মীয় আমার পক্ষ না নিয়ে কোন কারণে পক্ষ নিল সেই পঞ্চ পাণ্ডবের দিকে। আমার প্রথম জিজ্ঞাসা রইল আমার বিয়াই ভগবান শ্রীকৃষ্ণের কাছে। দুই নম্বর জিজ্ঞাসা, তিনি বলেছিলেন সেই যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করবেন না। অবশেষে দেখি তাই যুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন সেথায়, কি মা? তারপরেও ভগবান বলেছেন এই পৃথিবীতে যখন যখন ধর্মের হানি হয়েছে, অধর্মের অত্যাচার বেড়ে গেছে, যুগে যুগে ভগবান আবির্ভাব হয়েছে। তাই তো আমার বিয়াই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে তার বাণী দিয়ে গিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মানাম সৃজাম অহম পরিত্রাণ সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপন অর্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান নিজের মুখে বাণী দিয়েও
ভগবান সেই কুরুক্ষেত্রের মাঠে কোন ধর্ম পালন করলেন, যেখানে লক্ষ লক্ষ মায়ের কোল খালি হয়ে গেল, লক্ষ লক্ষ মায়েরা সেই বিধবা হলো, হাজার হাজার মানুষের রক্ত গঙ্গা বয়ে গেল। হে ভগবান, যেই কুরুক্ষেত্রের মাঠে লক্ষ কোটি কোটি মানুষ নিধন হলো, যাদের রক্তে সে মাটিখানা রক্তাক্ত হয়ে লাল হয়ে গেল, সেই কুরুক্ষেত্রটা কেমন করে ধর্মক্ষেত্র হয়ে নাম হলো? বিআই, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, সুন্দরভাবে জবাব দেবে আজকে এই ধর্ম সভায়। এবার একটু সুর ছন্দ ধরে বলতে চাই এই সভা পরে, ভগবান হয়েও তিনি কেমন অধর্মের মতো কাজ করলেন, আর আমার পরম আত্মীয় হয়েও তিনি আমার সঙ্গে এই দুর্ব্যবহারটা কেন করলেন? মনে বড় কষ্ট পাই গো মা। তাই আজকে জানতে চাই আমার বিপক্ষের ভাবুকের কাছে, এর পিছনে কোন কারণ নয়, সুন্দরভাবে যেন আমার বেআই মশাই আমাকে বুঝিয়ে নেয়। কারণ নিজেদের মধ্যে যদি কোনো ঝগড়া বিবাদ বাঁধে বাবা, মনে মনে না রেখে প্রকাশ করাই ভালো, তাই না? কারণ ঝামেলা না হলে সমাধান হয় না গো। আপনাকে আমি একটা কটু কথা বললাম, আপনি সারা জীবন মনে মনে রাখবেন, জীবনে আপনার সঙ্গে আমার মিল হবে না। যখনই মনের ভাব প্রকাশ করবেন সেদিন থেকে মিল হবে। আমার বিয়ার কাছে আমি বড় কষ্ট পেয়েছি, তাই বিয়ার কাছে আমার জিজ্ঞাসা, ইহান দুর্ব্যবহার আমার সঙ্গে তিনি কেন করলেন? আজকে তার সঠিক আলোচনা করে বুঝিয়ে যাবেন। জয় গুরু জয়। এবার একটু সুর ছন্দ ধরে বলতে চাই এই সভা পরে, আমার বিয়াই কেমন করে আমাকে কষ্ট দিয়েছে। জয় গুরু জয়। কল্পনাতে সবাই বিয়াই আমি দুর্যোধন যে হই, বিপক্ষেতে কৃষ্ণ ভগবান আমার বিয়াই উনি হয়। দুই বিয়াই মিলে একটু আমরা বাঁধাবো লড়াই, হাকিম হয়ে করবেন বিচার কার কত বড়াই। কেন তুমি আমার আত্মীয় হয়েও আমার পক্ষ নিলে না? কুরুক্ষেত্রের মাঠে ওই পঞ্চ পাণ্ডবের দলে কেন গেলে? একটু করবে বর্ণনা। যুদ্ধের আগে বলেছিলে তুমি ওই যে অস্ত্র ধরবে না, যুদ্ধের মধ্যে অস্ত্র ধরলে কেন তুমি আজকে তা করবে আলোচনা? ওমা মহাজন বলেছে বাক্যই ব্রহ্ম, বন্দুকের গুলি আর মুখের বুলি। বন্দুকের গুলি যদি একবার বের হয়ে যায়, বা সেই তীর ধনুক যাকে বলা হয় বাণ আর ধনুষ, সেই ধনুক থেকে যদি বাণ একবার ছেড়ে দেওয়া হয় যেভাবে, আর তাকে ফিরিয়ে আনা যায় না, তদ্রূপ এই মুখের বুলি একবার বেরিয়ে গেলে তাকে ঘুরিয়ে নেওয়া সম্ভব না। তুমি ভগবান হয়েও কেমন করে তুমি তোমার কথার দাম রাখলে না? সুন্দরভাবে করবে আলোচনা। তুমি অস্ত্র ধরবে না বলেও কেন সেই কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র ধারণ করলে? সুন্দরভাবে করবে আলোচনা। শোনো শোনো বিআই, তোমারে জানাই, যাহা কিছু জিজ্ঞাসা করব জবাব দিও তাই। দুইখানা জিজ্ঞাসা হলো, প্রথমবারের মতো আর একখানা জিজ্ঞাসা করতে চাই। আমার ভগ্নিপতি জয়দ্রথ, আমার বোন হলো দুঃশলা, আমার আদরের বোনের স্বামী আমার ভগ্নিপতি সেই জয়দ্রথ, তুমি তাকেও ছলনা করে অর্জুনের হাতে তাকে নিধন করলে। ভগবান, তুমি এ হেন অধর্মের কাজটা কেমন করে তুমি সেখানে করলে? অর্থাৎ আমার বোন শ্রীকৃষ্ণের সম্পর্কে হবে বিয়ান। আমি শাস্ত্র ঘেটে দেখি, তাই এই আমার বেআইয়ের কিন্তু বহু নারীর সঙ্গে সম্পর্ক রয়। কি মা, 16,108 রমণী রয় আমার এই বেআইয়ের। তাহলে কোন কারণে আমার ভগ্নিপতিকে হত্যা করলে? আমার মনে হয় আমার বোন দুঃশলার উপরে তোমার কোনো কুনজর রয়।
যার জন্য ছলনা করে অর্জুনের হাতে তুমি আমার ভগ্নিপতিকে নিধন করলে। তাহলে এহেন কর্মটা করলে কেন? আমার মনে হয় আমার বোনের উপরে তোমার কোনো কুনজর রয়, কারণ আমার বোন তোমার সম্পর্কে জ্ঞান হয় কি মা? অপরাধে নেবেন না, আজকে মনে পেয়েছি বড় কষ্ট, তাই সকল কষ্ট এই সবাই আমি সব প্রকাশ করে শুনবো আজকে তার আসল তত্ত্ব। কেন তুমি আমার ভগ্নিপতিকে বাঁচতে দিলে না? সুন্দরভাবে সভা মাঝে তুমি করবে বর্ণনা। কেন তুমি আমার আত্মীয় হয়ে সেই আত্মীয়ের আজকে মর্যাদা দিলে না? সুন্দরভাবে সভা মাঝে তুমি করবে আলোচনা। তাই তো প্রথমবারে এই তো আমার আজ কিঞ্চিত আয়োজন করে সভা মাঝে করতেলাম যে করবে একটু বর্ণন। তাই তো প্রথমবারে আমি কেন বেশি আজ বলবো বেশি 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 বললে হয়তো আবার আমি হয়ে যাবো দোষী। তাই দোষের কারবার আমার দরকার মধ্যে নাই। আজ গল্পের মধ্যে আসর আমি এখন ছেড়ে দিয়ে যাই। দেখো এর পরে বিআই সাহেব আসরে আসিবে, আজ তাহার ভাবের কথাগুলা সে খুলিয়া বলিবে। আবার দেখি এসে কোন বা ভাবে কোন বা কথা কয়, ওরে কোন বা ভাবে দেয় তার ভাবের পরিচয়। এই দিকে আসেন যত মাতৃ জাতি, আমি সকলের চরণে ওগো জানাই বনতি। দেখো মায়ের আসি সারা কবু ছেলে বাঁচে না, আমি সবার মাঝে সেই কথা করি বর্ণনা। দেখো পূর্বের জ্ঞানী গুণী বাউল যারা ছিল, একে একে তারা কিন্তু আপন দেশে গেল। তাই ধরে রাখতে হলে এই বাংলার সৃষ্টি, নতুন নতুন দুই একজন হতে হবে সৃষ্টি। আপনারা আমাকে তাই আশিস করবেন দান, আমি যেন গাইতে পারি এই বাউলের গান। এই পর্যন্ত আমার আসর ভাব সাঙ্গ করি, সবাই মিলে বদন ভরে একবার বলো হরি 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 বল হরি বল হরি বল। জয় গুরু জয়। প্রথমবারের মতো বিআইয়ের কাছে আমার এই কিঞ্চিত নিবেদনে রয়। সত্যি মা মনে বড় ব্যথা পাই। অত বড় একটা কুরুক্ষেত্রে যুদ্ধে আমার 100 ভাই মারা যায়, তা সত্ত্বেও আমার বিআই নির্লজ্জের মতো আমার পক্ষ থেকে দূরে গিয়ে বিপক্ষে গিয়ে দাঁড়ায়, যেটা ধারণাই করা যায় না। বহু কষ্টে আজকে এ সভা পরে সে সমস্ত জিজ্ঞাসাগুলো রাখলাম আমার বিআই তথা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণের ধারে। উনি যেন অবশ্যই সুন্দরভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দেয় সত্যিই কি আমার বোঝার ভুল, নাকি এই সর্বকারণের তুমিই মূল। জয় গুরু জয়। আমি বসে যাই, আসছেন আমার বিআই মশাই, দেখি এসে কোনভাবে এই আলোচনা শোনায়। তবে এবার আমরা একটু পালা প্রসঙ্গের দিকে ফিরে যাই, কারণ আজকের যে আলোচনা আছেন আমার বিআই এবং আমরা আছি দুইজন, দুই বিআই দুইজনা। এই দুই বিআইকে, এই দুই বিআই হলো আমাদের মহাভারতের সেই দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সখা কৌরব বংশের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন। এই যে আমরা হলাম দুই বিআই দুইজন। তবে আজ এই দুই বিআইয়ের মধ্যে যে আলোচনা, যে আক্ষেপ আমার বিআই মশাই করে গেলেন আসরের মাঝে, আমার বিপক্ষের ভাবক অত্যন্ত জ্ঞানীগুণী সম্রাট দাস বাউল নামটি জানি, আজ তার সেই নামটি পরিহার করে তাই হলেন আমার এই আসরে দুর্যোধন বিআই। আর আমি হলাম সেই ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় আমাকে দাঁড় করিয়েছেন তিনি। হরিবল হরিবল। তবে এই আলোচনাটা কোথায় কখন শুরু হচ্ছে, কোথা থেকে শুরু হচ্ছে সেই প্রেক্ষাপট বা প্রসঙ্গটা না বললেই নয়। এই আলোচনাটা শুরু হচ্ছে সেই সময় যখন সে মহাভারতের আমরা দাপর যুগে কুরুক্ষেত্র যুদ্ধের কথা শুনেছি, আমরা জেনেছি মহাভারতের সে গ্রন্থে আমরা পাই, ভাগবতে পাই, আমরা সেই পাই গীতার সেই বাণীর মাধ্যমে, আমরা আবার দেখতে পাই সিরিয়ালে টিভিতে। ওই যুদ্ধ চলাকালীন যে দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ, কাকাতো ভাই আর জ্যাঠাতো ভাই, অর্থাৎ ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু, তারা দুই ভাই।
অন্ধ ধৃতরাষ্ট্র রাজা এবং পাণ্ডু দুই ভাই। এই ধৃতরাষ্ট্রের হলো 100 পুত্র, আর পাণ্ডুর 5 পুত্র, যাকে বলা হয় পঞ্চ পাণ্ডব। এই যে এদিকে 100 পুত্র, এদিকে 5 ভাই, এই দুই পক্ষের মধ্যে যুদ্ধ লেগে যায়। সে কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হয় তাকে কুরুক্ষেত্রে যুদ্ধ কয়। এই যুদ্ধের চলাকালীন এই যে 18 দিন যুদ্ধ, তার মধ্যবর্তী অংশে মোটামুটি মধ্যের দিকে যখন যুদ্ধ প্রায় অর্ধেক, এই 18 দিনের মধ্যে 9-10 দিনে হয়ে গেল যুদ্ধ, সেই সময় দুর্যোধন আমাকে ডেকে একাকিত্বে বসে আমার সামনে আজ দুঃখ প্রকাশ করছে। এদিকে যুদ্ধ চলছে, কতজন নিহত হলো, শেষ হলো। সে ডেকে আজ আমার কাছে অভিযোগ করছে, অভিমান করছে যে বিয়াই, হে কৃষ্ণ, হে সখা, তোমাকে আমি বড় ভালোবাসতাম, তুমি আমার সখা। শুধু তাই নও, অর্জুনের সখা, আমাদের সখা, সকলেরই সখা। একসঙ্গে আমরা তোমাদের সঙ্গে একসঙ্গে বেরিয়েছি, খেলেছি। শুধু তাই নয়, তোমার ছেলে শম্ভ এবং এই দুর্যোধন, তার স্ত্রীর নাম ভানুমতি, এবং তাদের ঘরে যে 2 জন সন্তান জমদ হয়েছিল, লক্ষণ আর লক্ষণা, এই দুর্যোধনের মেয়ে লক্ষণার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সন্তান শম্ভর বিবাহ হয়েছিল। তাহলে সেই সূত্রে তো বিয়ে একবারে ঘরে ঘরে হয়ে যায় নাকি মা? হ্যাঁ, মেয়ের সঙ্গে ছেলের বিয়ে একবারে বিয়ে হয়ে ঘরে ঘরে হয়ে গেল। তার আগের বিয়ের সম্পর্কটা একটু দূরে ছিল। কেমন? বলছে দুর্যোধনের যে ভাই, কাকাতো ভাই, তার নাম হলো অর্জুন, আর অর্জুনের হলো সম্বন্ধী, মানে অর্জুনের যে বউ, তার নাম হলো সুভদ্রা, সুভদ্রার দাদা। তাহলে অর্জুনের সম্বন্ধী মানে দুর্যোধনের ভাইয়ের সম্বন্ধী, মানে তাও বিয়াই। এটা দূরে ছিল, এবার ঘরে ঘরে হয়ে গেল। নিজের মেয়েকে দিয়েছে ছেলের সঙ্গে, কৃষ্ণের ছেলের সঙ্গে। তাহলে আজ আমরা 2 বিয়াই হওয়া সত্ত্বে, মানে বিয়াইরা চাইবে যে আমার যদি কোনো বিপদ আপদ হয়, কোনো কিছু হয়, বিয়াই আগে আমার সঙ্গে লড়বে। কি কারণ? বিয়াই হলো আত্মার আত্মীয়। কেন? বলছে ছেলে এবং মেয়ে 2 আত্মার মিলন হয়ে যায়, আর 2 আত্মার যে আত্মীয়, তার আমরা এক হয়ে যাই। তার মানে বিয়াই আমরা 2 আত্মার আত্মীয়, 2 ছেলে মেয়ে আত্মা এক জায়গায় হলো, 2 আত্মার আত্মীয় আমরা 2 জন। তাহলে আমার পক্ষ ছেড়ে কি কারণে তুমি ওই পাণ্ডুর পক্ষ, পাণ্ডবের পক্ষ, অর্জুনের সারথি কেন হলে তুমি? এটা তার প্রথম জানার বাসনা, জিজ্ঞাসা, তার মান অভিমান। আমার বিয়াই মানে কিন্তু একেবারে সাদা সিধা, হ্যাঁ, মানে কোনো কিচ্ছু জানে না, ভাজা মানে ওই মাছ উল্টে খেতে জানে না, এমন বিড়াল। সে কোনো কিছু জানে না, নির্দোষ দুর্যোধন। আজ সে আমার কাছে, ভগবানের কাছে সে অভিযোগ জানাচ্ছে, কেন তুমি অর্জুনের পক্ষ দিলে? আহা হা। তার প্রশ্নগুলো শুনে আজকে বড় হাসবো, নাকি দুঃখ প্রকাশ করবো, নাকি কি সান্ত্বনা দেবো বুঝতে পারি না। তারপর বলেছে যে তুমি চক্র ধরবে না, অস্ত্র ধরবে না। যদি অস্ত্র নাই ধরলে, ভগবান তুমি কথা দিলে, তারপরেও তুমি কেন ওই যুদ্ধের মধ্যে অস্ত্র ধরলে? এরপর আর কি বলেছে জানেন গো? এরপর যেই কথা বলেছে, সত্যি আমি যেটা জীবনে ভাবতেও পারিনি, মাথায় আমার কোনোদিন আসেনি, সেই কথা বলেছে। আচ্ছা, আমাকে বলেছে যে বিয়াই, হে কৃষ্ণ, আমার যে বোন তোমার বিয়ান হবে, এই আমার বোনের উপরে কি তোমার কোন নজর ছিল, যার জন্য আমার ভগ্নিপতিকে তুমি মানে চালাকি করে হত্যা করালে অর্জুনের হাত দিয়ে? কি কারণে? মানে দুর্যোধন, তারা 100 ভাই, আমরা জানি তো নাকি মা? হ্যাঁ, কৌরবেরা কত ভাই? 100 ভাই, 100 পুত্র। এই 100 পুত্র এবং একটাই মেয়ে ছিল, যার নাম হলো দুঃশলা। আর সেই বোনের জামাইকে জয়দ্রথ। এই জয়দ্রথকে নাকি চালাকি করে ভগবান শ্রীকৃষ্ণ মারিয়েছে অর্জুনের হাতে। কেন? বলতে যাতে করে আমার বোনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক তৈরি হোক। হ্যাঁ, যার জন্য বিয়াইকে সরিয়ে দিয়ে বিয়ানকে তুমি একা পাওয়ার জন্য এই কাজ করলে। এইসব কথা শোনার আগেও হ্যাঁ, ভগবান কেন মরে গেল না? হরি বল, হরি বল। সত্যি আছে ভেবে না পাই, কি বলবো আমার বিয়াই। তবে তোমার যে সকল প্রশ্ন, সকল প্রশ্নের উত্তরগুলো দিতে চাই, একটু তোমাকে ধৈর্য ধরা চাই। বিয়াই, তুমি যাই কিছু বলো না কেন, তোমার মনের ভিতরে কি আছে তুমি আগে নিজে ভাবো। তুমি যতই এত সাধু সাজার চেষ্টা করো না কেন, কিন্তু আমার একটা কথা জানি তো নাকি, আমার মায়ে চেনায় বাপ, আর সকলের মনে জানে আপন আপন পাপ। কি জানি তো আমরা? হ্যাঁ, কেউ না জানলেও, পৃথিবীতে কেউ না দেখলেও 2 জন ব্যক্তি দেখছে। কে? আপন মন আগে দেখছে, জানছে যে আমি কি পাপ করেছি, আর উপরওয়ালা।
হরিবল হরিবল। কল্পনাতে সভায় আমি ওই বিয়াই কৃষ্ণ হইলাম, আমার বিয়াই ওই দুর্যোধনকে শ্রদ্ধাও জানালাম। আমার বিয়াই দুর্যোধন গো, আজ তার মনে অভিমান জেগে গেল, তার কিছু অভিযোগ করে গেল এই ধর্ম সভায়। কেন বিয়াই হই আমি তার সঙ্গ দিলাম না, সেই কথা জানতে চাইল, করলো বর্ণনা। ও বিয়া, আজ তোমার বড় মনে পড়েছে এই বিয়ের কথা? হ্যাঁ, আজ শ্রীকৃষ্ণের কথা মনে পড়েছে তোমার? যখন যুদ্ধ হচ্ছে আর যুদ্ধ মধ্যবর্তী সময় তোমার মনে পড়েছে? বাবা বাবা, কত জ্ঞানী তুমি! আর এই জ্ঞানটা যদি আগে ফুটে উঠতো, এই জ্ঞানটা যদি আগে প্রস্ফুটিত হতো, তাহলে তার যুদ্ধই হতো না বিয়াই, তোমার আর এই ধ্বংস হতো না, তোমার এমন কান্না করার প্রয়োজন ছিল না। মনে পড়ে সেই সকল কথা? হ্যাঁ, যাহা করো গোপনে জানে তোমার মনে। ও বিয়াই, কি করেছো কি করনি একবার ভেবে দেখো মনে। তুমি সব ভুলে গেছো, তুমি ভাইদের সঙ্গে কি করেছো? পঞ্চ পাণ্ডব তোমার কাকাতো ভাই, তাদেরকে তোমরা 100 ভাই দু চোখে দেখতে পারছো না। কি ক্ষতি করছিল তারা? তোমার কিছুই ক্ষতি করে। তোমার মামার কথাই, যে শকুনি মামা, তার সেই শকুনির চালে তুমি তোমার ভাইদের পাশা খেলায় হারালে। সেই পাশা খেলায় যখন তারা হেরে গেল, তাদের কথা মতো তারা ওই রাজ্য থেকে বিতাড়িত হচ্ছে। এরপরে তারা বনবাস গেল, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। শর্ত মতো তারা ধর্মের ন্যায় ধর্মের সহিত সবকিছু পালন করলো। তারা পাশা খেলায় হেরে গিয়ে তোমার শকুনি মামা তোমাদেরকে এত কিছু বলেছে, এত কুবুদ্ধি দিয়েছে, তখন তোমার ভিতরে কোনো সৎ চিন্তা জাগেনি? তখন তোমার মনে বিয়ের কথা মনে পড়েনি যে কি করব? তখন আমার কাছে পরামর্শ নিতে আসলে না, নিজের কাকাতো ভাইদেরকে বনবাসে পাঠিয়ে দিলে, অজ্ঞাতবাসে পাঠালে। সেখান থেকে ফিরে আসার পর 13 বছর পরে আমি শান্তি দূত হয়ে এই দুর্যোধনের কাছে গেছিলাম। বলেছিলাম, দুর্যোধন, তারা 5 ভাই তোমারই কাকাতো ভাই, এক কাজ করো, তারা বনবাস থেকে অজ্ঞাতবাস থেকে ফিরে এসেছে, তুমি তো হস্তিনাপুরের রাজা, একটা কাজ করো, যে কোনো একটা অংশ অঙ্গরাজ্য তুমি তাদেরকে দাও, তারা রাজত্ব চালাক, বসবাস করুক, তোমারই কাকাতো ভাই। আমার বিয়াই ভুলে গেছে সেই কথা। কি বলেছে আমাকে জানেন? বলছে, যুদ্ধ বিনে সুচাগ্র মাটি দেবে না। বলছে যুদ্ধ করতে হবে, নচেত সূচের আগায় যতটুকু মাটি, ওই মাটিটুকু দেবে না। বলছে যুদ্ধ করতে হবে আমাদের 100 ভাইয়ের সঙ্গে, যদি জিতে যায় নিতে পারে। আমি বলেছি, দেখো দুর্যোধন, বিষয়টা ভালো হবে না, ভাই ভাই লড়াই কিন্তু ভালো না। সব ভুলে গিয়ে ভাই ভাই একত্র হয়ে যা হবার হয়ে গেছে, পাশা খেলা যা হবার হয়েছে। আমি শান্তিদূত হয়ে এসব কথা বলতে গেছি, আমার বিয়া এই দুর্যোধন আমাকে বন্দি করার কথা আদেশ দিচ্ছে, বন্দি করো আমার বিয়াইকে। ভগবান শ্রীকৃষ্ণকে বন্দি করার কথা বলছে আমার বিয়াই, আজ মনে পড়েছে। বাবা বাবা, হ্যাঁ, ওই ঠেলার নাম বাবাজি নাকি? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজ বলছে যে কেন তুমি সঙ্গ দিলে ওই পাণ্ডবদের, তুমি আমার বিয়াই আমার সঙ্গ দিলে না কেন? আর সেদিন যখন শান্তি দূত হয়ে গেছিলাম, সেই দিন তুমি কোথায় শুনলে আমার কথা? তুমি যুদ্ধ করতে চাইলে বারবার আমি শান্তিদূত হয়ে যুদ্ধকে বিরত করার চেষ্টা করেছি, শুনলে না আমার কথা। ভগবানকে উপেক্ষা করে তোমার কথাটাই বড় করবে। বেশ, যুদ্ধ ঘোষণা হয়ে গেল, যুদ্ধ হবে ভাইয়েরদের মধ্যে, পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ হবে ঘোষণা হলো। সবাই নিজ নিজ পক্ষ নিয়ে নিল। মা, হ্যাঁ, গুরু দ্রোণ, ভীষ্ম পিতামহ, আরো যত অশ্বত্থামা থেকে শুরু করে যা ছিল সকলে 100 পুত্রের সঙ্গ নিল।
সবাই ওই 100 পুত্র দুর্যোধনের সঙ্গ নিল, কারণ তারা 100 পুত্র শক্তি বেশি। সবাই জানে এদিকে গেলে আমরা জিতব। পাণ্ডবের দিকে কেউ থাকলো না। সবাই যখন ভাগাভাগি হয়ে যায়, এইবার ভগবান শ্রীকৃষ্ণের ভাগ শুধু এখন রয়ে যায়। মানে শ্রীকৃষ্ণ কার পক্ষ নেবে? পক্ষ যখন ভাগ হচ্ছে, তো শ্রীকৃষ্ণ বাদ থাকবে কেন? তিনি ভগবান স্বয়ং। আর তিনি একা যেই দিকে যাবে সেই দল অনায়াসে জিতে যাবে, এটা সবাই জানি। ভগবান যেই পক্ষে থাকবে সেই পক্ষ কি আর হারবে? কি হারবে না। এইবার সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার দুর্যোধন বলছে যে শ্রীকৃষ্ণ বিয়াই, তোমাকে আমার দিকে আসতে হবে, আমার হয়ে যুদ্ধ করতে হবে। আমি দ্বিধায় পড়ে গেলাম, কি করি? আমার বিয়াই। এইদিকে আমার অর্জুন বলছে, সখা, আমার ভগিনীপতি বোনের যে জামাই, আমার ছোট বোন যার নাম সুভদ্রা, তাকে বিয়ে দিয়েছে অর্জুনের সঙ্গে, আমার প্রিয় সখা। অর্জুন বলছে, হে প্রভু, হে মধুসূদন, হে সখা, তুমি আমার সঙ্গ নেবে না? তুমি আমার হয়ে লড়বে না? আমি কোন দিকে যাই? শেষে বললাম, দুর্যোধন, হে অর্জুন, সকলের সামনে বলছি, আগামী দিন সকালবেলা ঘুম থেকে সূর্য উদয় হয়ে ঘুম থেকে বিছানা থেকে উঠে যার দিকে আমি নজর দেব, আমি তার পক্ষ নেব। কি ঠিক বলেছি তোমার? আমি ঘুম থেকে উঠে যাকে দেখবো সর্বপ্রথমে তার দিকে নজর দেব এবং সেই আমি তার হয়ে লড়ব। এই কথা শোনা মাত্র ও দেখো কি ঘটন ঘটিল। ভগবান শ্রীকৃষ্ণ দেখো মায়ার ছলে ওই যে নিদ্রা ছন্ন হলো। ওর জন্য দেখো ভক্ত যোগ হয়, ওটা আছে আমাদের জানা। দাঁড়ালো সে চরণের কাছে, ওই যে আছে গো বর্ণনা। দুর্যোধন ভাবলো, আমি কি করিব তাই, যাতে প্রথমে আমাকে দেখে, তাই তো মাথার কাছে দাঁড়াই। দুর্যোধনের বুদ্ধি হলো, সে ভাবছে ভগবান শ্রীকৃষ্ণ সখা কথা দিয়েছে, ঘুম থেকে উঠে যার আমাকে দর্শন করবে তার পক্ষ নেবে। অতএব আমি আমার সখা, আমার বিয়ায়ের মাথার সামনে গিয়ে দাঁড়াবো। ঘুম থেকে উঠেই মাথার কাছে আমি দাঁড়িয়ে থাকবো, আমাকে আগে দেখতে পাবে। কিন্তু যখন মানুষ শুয়ে থাকে, তার মাথার কাছে এইভাবে যদি কেউ থাকে, চোখ খুললে কোন দিকে মানুষের নজর দেয়? তবে যাবে কি? যাবে না। যায় কি? চোখ খুললে চরণের দিকে নজর যায়। ওর জন্য আমার প্রিয় সখা, সে দাস, সে সাক্ষ্য, সে ভক্ত, সে ভাবল, আমার প্রভু, আমি যদি প্রভুর সে কৃপা নাও পাই, যদি পক্ষে আমার নাও থাকে তবু ভালো, কিন্তু আমি আমার সখা ভগবান শ্রীকৃষ্ণের চরণের কাছেই দাঁড়াবো। অর্জুন চরণের কাছে দাঁড়িয়ে থাকলো। এবার সকালবেলা যখন ঘুম ভাঙলো, আমার প্রভু যখন চোখ খুললে সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের চরণের দিকে, সোজা পায়ের দিকে নজর যায় কি মা? না যায় তো? না মাথার পিছন দিকে নজর যায়? যায় না। সর্বপ্রথমে যখন চোখ খুললো, দেখতে পেল সামনে অর্জুন দাঁড়িয়ে আছে। তাই তো দেখো ভগবান কৃষ্ণ ঘোষণা করিল, অর্জুনের পক্ষ নেব আমি, তোমায় বলি ভালো। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। এই কথা শুনে বিয়াই গো, ওই যে কষ্ট পেল মনে, একটাই আবেদন রাখিল, তা বলি আপনাদের শোনে। হে কৃষ্ণ, আমার সত্যি ফিজিক্সটা ভুল ছিল, মানে আমার ভৌগোলিক অঙ্কের মাধ্যমে কাজটা জায়গা ভুল হয়ে গেল। আমি ভাবছি মাথার কাছে থাকলেই মনে হয় আমাকে আগে দেখতে পাবে, কিন্তু না, আজ বুঝতে পারলাম চরণকেই আমরা দেখি। সত্যি তাই। তাই তোমার কথা মতো তুমি অর্জুনের পক্ষ নেবে, এটা জানা গেল। তাই ঠিক আছে, বেশ। তবে হে ভগবান, হে কৃষ্ণ, আজ তোমার কাছে আমি এটাও বিচার চাই, যিনি জগতের ঈশ্বর, যার ইশারা সব কিছু হয়, তুমি ভগবান। আর তুমি যদি ওই অর্জুনের পক্ষ নাও, তাহলে কি আমরা জিততে পারবো? পারবো না। এ যুদ্ধ হওয়া আর না হওয়া সমান কথা, কোনো ইন্টারেস্ট আসবে না। যদি আপনি জানেন যে কোনো দল অনায়াসে জিতে যাবে, আপনি হেরেই যাবেন, আপনি একা, ওরা 100 জন,
সে যুদ্ধ করা কোনো মানে হয়? ভালো লাগবে না, দ্বন্দ্ব তো দ্বন্দ্বের মতো হতে হবে। তাই দুর্যোধন বলছে, হে কৃষ্ণ, ও বিয়াই, আমি তোমার কাছে এটুকু নিবেদন জানাই, তুমি পক্ষ নিলে অস্ত্র ধরলে আমরা কেউ পারবো না জগতে। তাই তুমি কথা দাও, তুমি অর্জুনের পক্ষে গেলে যাও, তবে অস্ত্র কিন্তু ধরা যাবে না। নিরস্ত্র হয়ে তুমি যদি লড়াই করতে পারো তাহলে তুমি অর্জুনের হয়ে লড়াই করতে পারো। বলছে বেশ বেশ দুর্যোধন, তাই হবে, কথা দিলাম এই ভরা সভাস্থলে আমি নিরস্ত্র হয়ে লড়াই করব। বলো এবার তুমি নেবে না কে নেবে? বলছে না না, আমার দরকার নাই, ওই নিরস্ত্র ভগবান কৃষ্ণের আমার দরকার নাই, তুমি পাণ্ডবের পক্ষ অর্জুনের পক্ষ নাও। তাহলে আমি সেখানে চান্স দিয়েছিলাম যে নিরস্ত্র হবো, এখনো সময় আছে, তুমি নিতে পারো। দুর্যোধন বলছে না, নিরস্ত্র ওই যে ভগবান অস্ত্রই ধরবে না, যুদ্ধই করবে না, তাকে নিয়ে লাভ কি হবে? অতএব তুমি পাণ্ডবের পক্ষ থাকো, অসুবিধা নাই। আমার শান্তি হয়ে গেল যে না, ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবের পক্ষ নিলেও অস্ত্র ধরবে না, অতএব আমাদের জিততে আর কেউ আটকাতে পারবে না। তাই তো দেখো বিআই মশাই কি কর্ম করিল, আনন্দের সহিত সেই প্রসঙ্গ মানিয়া যে নিল। সেই কারণে অর্জুনের পক্ষে গো আমি সারথি হইলাম, সেই কথা আছে ভাগবতে প্রমাণ করিলাম। বলছে ঠিক আছে দুর্যোধন, আমি অস্ত্র ধরবো না, আমি অর্জুনের রথের সারথি হব, মানে ওই তার রথটাকে শুধু আমি পরিচালনা করব, নিয়ে যাব। রথ যে চালায় তাকে রথের সারথি বলে, কোনো অসুবিধা নাই তো? বলছে না না, তুমি অর্জুনের রথের সারথি হবে তো হয়ে যাও, দরকার নাই আর, আমি জিতে গেছি, আমার 100 পুত্র কৌরব, আমরা 100 ভাই, আমাদেরকে হারানোর যোগ্যতা আর পাণ্ডবের নাই। তাহলে এখানে কি আর দোষ দেওয়া যায়? আমার দোষ কেন দিচ্ছে তাহলে? এই যে বিয়ে মশাই একটু আগে অভিযোগ করে গেল আসরের মাঝে, বলছে কেন তুমি অর্জুনের সঙ্গ নিলে? হ্যাঁ কেন নিয়েছি? আমি ইচ্ছা করে নিয়েছি? আমি তো বলেছি যে আমার চোখের সামনে তুমি দাঁড়িও, তুমি তো দাঁড়াতে পারলে না, আমার মাথার সামনে দাঁড়ালো। তারপরে বলেছি নিরস্ত্র হব না, বলছে না দরকার নাই। যে আমাকে প্রত্যাখ্যান করেছে, আমাকে বাতিল করে দিয়েছে, সে আবার আজকে অভিযোগ করছে, বলুন দেখিস দালা। হ্যাঁ এটা নাকি আবার বিআই বিআই পালা, হরি বল হরি বল। শোনো শোনো ও গো বিআই গো, ও বিআই তোমারে জানাই, আরো কিছু কথা বললে আমি ভুলি নাই। ভগবান কথা দিয়েছিল অস্ত্র ধরবে না, তবে কেন অস্ত্র ধরেছিলে করিবে বর্ণনা। যদি ভগবান হয়ে কথার খেলা হইয়া ও গোজায়, ভগবানের কথার দাম কি থাকে জানিতে বিআই চায়। আমার বিআই বলছে ও ভগবান, তুমি বললে অস্ত্র ধরবে না, বেশ, যে ভগবান কথা দিতে পারে অস্ত্র ধরবে না, তো ভগবানের কথা কি দাম থাকবে না? তাহলে তুমি কেন অস্ত্র ধরলে? কুরুক্ষেত্র যুদ্ধে তুমি নিরস্ত্র হয়ে পাণ্ডবের হয়ে লড়াই করবে, তাহলে অস্ত্র ধরেছিলে কেন? এখানে সাধকের বৈষ্ণব যারা বসে রয়েছেন, আপনারা জানেন তো মা নাকি মহাভারতে সে কুরুক্ষেত্র মাঠে আমার ভগবান কৃষ্ণ অস্ত্র ধরেছিল কি? সত্যি করে বলবেন, অস্ত্র ধরেছিল? হ্যাঁ ধরেছিল, কিন্তু এর মধ্যে একটা ফাঁক আছে আমার ভগবানের। প্রত্যেকটা লীলা আমার ভগবান কখনো ত্রুটি রাখে না। কি করেছেন? ভগবান যখন নিরস্ত্র হইবে জানিল ভীষ্ম, তাই পিতামহ প্রতিজ্ঞা করলো ওই ধর্ম সভায়, হে ভগবানে মধুসূদন আমি এই প্রতিজ্ঞা নিলাম, তাই অস্ত্র তোমায় ধরতেই হবে, এই ভক্তের মিনতি জানাই। ভীষ্ম পিতামহ, বিশ্বদেব, যিনি অর্জুন কৌরব পাণ্ডু এদের সকলের দাদু, হ্যাঁ এই পিতামহ ভীষ্মদেবে তিনি প্রতিজ্ঞা করলেন, ভগবান তুমি অস্ত্র ধরবে না, এই কথা বলে দিতে পারলেন।
আমি ভাবলাম আজ তোমার বিপক্ষ হয়েছি, তুমি অর্জুনের পক্ষে গেলে পাণ্ডবের পক্ষে, আর আমি 100 পুত্র কৌরবের পক্ষে রইলাম। ভাবলাম আমার ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র ধরবে, তার অস্ত্রে আমি প্রাণ হারাবো, আমার ভগবানের দ্বারায় আজ আমি উদ্ধার হব। তুমি সেটুকু কেড়ে নিলে, তুমি অস্ত্র ধরবে না এই কথা বলে দিতে পারলে, আমার মনের আশা আর পূর্ণ হলো না। তবে প্রতিজ্ঞা করলাম এই ধর্মসভায়, ও ভগবান কৃষ্ণ তোমাকে অস্ত্র ধরতেই হবে, এই প্রতিজ্ঞা আমি করলাম। তাই ভক্তের ওই মনের বাসনা পূর্ণ করবার পরে ভগবান অস্ত্র ধরেছিলেন ওই কুরুক্ষেত্র, ওই যে মাঠের ভিতরে। কোন অস্ত্র? যেটা অস্ত্র দেখা গেল একদিকে অস্ত্র অপরদিকে অস্ত্র নয়। ভগবান ভক্তের মান রাখবেন, কথার দাম রাখবেন, যে প্রতিজ্ঞা করেছে বিশ্ব প্রতিজ্ঞা, তার কথা সে প্রতিজ্ঞা যেন লঙ্ঘন না হয়। তাই ভগবান লীলা করলেন সে কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে, যখন বিশ্বকে মারার অধ্যত্ত করতে গিয়ে ভগবান রেগে গিয়ে ওই রথের চাকাটি, যে রথের চাকা অর্জুনে বসেছিল, ওই রথের চাকা ভগবান শ্রীকৃষ্ণ খুলে রথের চাকা তুলে ধরেছিলেন ওই বিশ্বদেবকে মারবে বলে। এই যে অস্ত্র, সেটা কিন্তু অস্ত্র ছিল না। দূর হতে দেখতে পায় বিশ্বদেব, এই তো আমার ভগবান কৃষ্ণ অস্ত্র ধরেছে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তের কাছে সেইটা ছিল ওই যে অস্ত্রখানি, আর দেখো নিজে কিন্তু ধরে নাই অস্ত্র, বললাম এই উপাখানটি। তাহলে ওই চাকা, রথের চাকা কিন্তু অস্ত্র না। রথের চাকা অস্ত্র গো মা? রথের চাকা কিন্তু অস্ত্র না। চাকাটিকে ধরেছিল যাতে বিশ্বের সে প্রতিজ্ঞা সেটা যেন লঙ্ঘন না হয়, ভক্তেরা মান রাখলে। কিন্তু এইদিকে ভগবানও কথা দিয়েছিলেন অস্ত্র ধরবেন না, তাই কাঠের সে চক্র কখনো অস্ত্র না, তাই দুই দিকে সমান রাখলো। দুটি কথার জবাব হইয়া যে গেল, চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। এরপরে যেই কথায় আমার বিয়ে করলো দা, এইবার দেব আমি সেই প্রশ্নের সঠিক সমাধান। শেষে যেই কথাটা বললো গো মা, বলতেও সত্যি লজ্জা হয়। হ্যাঁ, এই আমার বিয়ের মনোভাব আর তোমার মনের এই কীর্তি আর তোমার মনের এই পরিস্থিতি। বলতে কৃষ্ণ কেমন? বলতে যার মন যেমন, আমার বিয়ের মন যেমন কৃষ্ণ তেমন। তার কাছে কৃষ্ণ তার ভালো হতে পারলো না, কি করে পারবে? তার মনটা কি আর ভালো ছিল? ভালো ছিল না। সে বলছে ও বিয়াই, আমার ভগ্নিপতি যে তোমার বিয়ায়, তাকে হত্যা করলে আমার বোন তোমার বিয়ান হবে। হ্যাঁ, আমার বোনকে বিধবা করলে তুমি ছল চাতুরি করে অর্জুনের হাত দিয়ে বধ করালে। কেন? তোমার মনে কি কোনো আমার বোনের প্রতি কোনো কুনজর ছিল? সি 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 বিয়াই কি বললে, সত্যি লজ্জায় মরে যায়। শোনো শোনো ও গো বিয়াই গো, বিয়াই আমি তোমারে জানাই, ও তুমি সেই পাশা খেলার কথা ভুলেছ গো, আমি ভুলি নাই। তুমি সে পাশা খেলার জিনিস সেই কথা সব ভুলে গেছো? কিভাবে তুমি পাপ কাজ করেছো, পাপীর মত আচরণ করেছো, যে 5 ভাইকে, নিজের কাকাতো ভাইকে জুয়া খেলায় ইচ্ছে শয়তানি করে মামার দ্বারা চক্রান্ত করে জুয়াতে হারিয়েছে, তাও চালাকি করে। আর আমাকে আজ বলছে আমি চালাকি করেছি। বলুন দেখি, তার মামা শকুনি মামা, ওই শকুনি যে চাল চালে তার পিতার আশীর্বাদে সে হারের দ্বারা তৈরি সে পাশা, সে যা চাইবে ওই পাশা তাই হবে। 6 চালে 6 হবে, পুট চালে পুট হবে, 4 চালে 4 পড়বে। আমরা যেমন লুডু খেলি সেরকম পাশা খেলি। ওই শকুনি মামা কি করলো, নিজের ভাগিনা
মানে নিজের ওই বোনের ভাগিনা, নিজের বোন কি করে, এই যে আমার বিয়ের যে মা, যার নাম গান্ধারী, গান্ধারের নিজের ভাই এই শকুনি, এর নিজের মামা, নিজের ভাগিনাকে রাজা করার জন্য এই যে ওই বাকি 5 ভাইদের হারাবে কি করে, ওই পাশা খেলার আয়োজন করে সেদিন হারিয়েছিল। শয়তানি করে ইচ্ছা করে সে জুয়া পাশা খেলা, পাশার পরিবর্তন করে পাশা খেলা হারিয়েছে তাদের ভাইকে। সেদিন তোমার জ্ঞান হয়নি, হুঁশ হয়নি, হ্যাঁ? তারপর কি করেছে ওমা, সমস্ত যখন হেরে গেল, এরপর পাণ্ডবদের, পঞ্চপাণ্ডব তার 5 ভাইদের মধ্যে আর কিচ্ছু ছিল না, সব হেরে গেছে। বলছে আর খেলবো না, আমাদের কাছে কিচ্ছু নাই। দুর্যোধন কি বলেছে, তার 5 ভাই পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তাদেরকে বলছে, ধৃতরাষ্ট্রকে বলছে, দুঃখিত সেই যুধিষ্ঠিরকে বলছে, বলছে ও যুধিষ্ঠির দাদা, তুমি হারো নাই, একটা জিনিস তোমাদের এখনো আছে, সেটা বন্ধ করে রাখো। বলছে কি আছে ভাই? বলছে তোমাদের ওই 5 ভাইয়ের একটাই বউ, যার নাম দ্রৌপদী, সেই দ্রৌপদীকে বন্ধ করে রাখো। ছি 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 ভাই, তোমার ভাইদের বউ, ভাইয়ের বউ মানে তোমার বৌদি। ওমা বৌদি কি? বৌদি মানে মাতৃ সমতুল্য, তাই না? সে লক্ষণ সীতা মাকে বৌদি ভাবতো না, কখনো মা ভাবতো। যিনি বনবাস 14 বছর ধরে চরণে তাকিয়েছিল, মুখের দিকে দর্শন করেনি, সেই বৌদিমণির দাদার বউকে, বৌদিকে তুমি পাশা খেলায় বন্ধক রাখতে বললে, তখনই তো তোমার লজ্জা লাগার দরকার ছিল। সেখানে কে উপস্থিত ছিল? উপস্থিত ছিল সেখানে সকল তোমার যত ভাইয়েরা। শুধু তাই নয়, এই যে তুমি যেই বোনের ভগ্নিপতির কথা বলছো, জয়দ্রথ, তোমার একমাত্র ভগ্নিপতি দুঃশলার স্বামী, এই জয়দ্রথ সেখানে উপস্থিত ছিল। কই সেদিন তো জয়দ্রথ কোনো প্রতিবাদ করলো না যে না দাদা, এটা কিন্তু তোমাদের করা ঠিক হবে না, তোমাদের বৌদি তাকে বন্ধক রাখা ঠিক হবে না। শুধু তাই নয়, কি করেছিল সেই দিন? ওই দ্রৌপদীকে বন্ধকে রেখে হেরে যখন গেল, ওই দ্রৌপদীকে চুল ধরে টেনে আনার জন্য দুঃশাসনকে অর্ডার দিল, আমার এই বিয়ায় তার ছোট ভাইকে। বলছে যাও দুঃশাসন, ওই দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসো। ইশারা দিয়ে বলছে দ্রৌপদী এসো, আমার উরুতে এসে বসো। লজ্জা লাগা দরকার। শোনো শোনো গো বিয়ায়, তোমারে জানাই, এত কিছু পাপ কাজ করলে আজ কিছুই মনে নাই। পরনারীকে, সে বৌদি, মাতৃ সমতুল্য বৌদিকে তুমি নিজের উরুতে বসাতে চাইলে, চুলের মুঠি ধরে টানলে, এত কিছু পাপ গেল। শুধু তাই নয়, শেষে তুমি সীমা পার করে নিয়েছো। কি করেছো? তুমি অর্ডার দিয়ে দুঃশাসনকে যাও, আজ দ্রৌপদীর বস্ত্রহরণ হবে এই ধর্মসভায়। সেই বস্ত্রহরণ রাজসভার মধ্যে সকল বয়োজ্যেষ্ঠ কাকা জ্যাঠা দাদু, সকল মণি, যত ঋষি, এমনকি যত সেনাপতি, রাজসভার সকল উপস্থিত ছিল। ভাসুর, শ্বশুর, দেওয়ার সকলের সামনে তুমি সেই আমার সখী, যার নাম দ্রৌপদী, যে আমাকে সর্বদা সখী, সখা, সখা বলে ডাকে, আমার সে সখী, আমার অর্জুন, তার স্ত্রী, সে দ্রৌপদীর বস্ত্রহরণ করার অর্ডার দিয়েছো, আদেশ দিয়েছো। তুমি ভুলে গেছো দুর্যোধন? ভুলে গেছো তুমি সেই সব কথা? তুমি উপস্থিত ছিলে, তার সঙ্গে সঙ্গে ওই যে তোমার ভগ্নিপতি জয়দ্রথ, সেও উপস্থিত ছিল, কোনো প্রতিবাদ করলো না। সকলের সামনে টেনে টেনে সে আঁচলখানি খুলছে, আর কান্নায় শুধু হে মধুসূদন, হে মধুসূদন চিৎকার করে দ্রৌপদী আমাকে ডাকছে, সখা, সখা, আজ তুমি আমার লাজ নিবারণ করো। সখা দেখো আজ কোন পাপ করছে, এরা জানে না কি করছে, আজ নিজের বৌদির বস্ত্র হরণ করছে, এর বিচার তুমি করো ঠাকুর, এর বিচার তুমি করো। হে মধুসূদন, হে মধুসূদন বলে দ্রৌপদী আমায় ডাকছিল। দূর হতে এই দ্রৌপদীর দৃশ্য দেখে আমার চোখে জল যে ঝরিল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যখন একা চল ওই দ্রৌপদীর গায়ে রহিয়া যে যায়, সর্বকিছু শেষ করে দেখো আত্মসমর্পণ করে ডাকিল আমায়, বলে
কোথায় আছো মধুসূদন, লাজ নিবারণ করো। আজি তোমার এই সখীর লাজ নিবারণ তুমি করো। সেই ক্ষণেতে আমি হব ভক্তের মান রাখিতে পাই, লাজ নিবারণ করেছিলাম কথা মিথ্যা নয়। সেদিন দ্রৌপদী এক হাত দিয়ে যতক্ষণ টানছিল আঁচলখানা, আর এক হাত দিয়ে আমাকে ডাকছিল মধুসূদন তুমি রক্ষা করো। কিন্তু আমি দূর থেকে শুধু দেখছি, আমি সেই মুহূর্তে সেই সভায় উপস্থিত ছিলাম না, কিন্তু আমি সমস্ত কিছু দেখছিলাম। কারা কারা উপস্থিত ছিল, কারা পুণ্যের দিকে কারা পাপের দিকের ভাগী ছিল। আমার দ্রৌপদীর সে বস্ত্র হরণ করছে তোমার অর্ডারে, তোমার আদেশে। দ্রৌপদী এক হাতে আমাকে ডাকছে মধুসূদন তুমি আমার লাজ নিবারণ করো। আমি তার লাজ নিবারণ করতে পারছি না। কেন? কারণ এই জগতে ঈশ্বরের কৃপা পেতে হলে, এই আমার ঈশ্বরের কৃপা পেতে হলে, কৃষ্ণের কৃপা পেতে হলে যতক্ষণ না দু বাহু তুলে আত্মসমর্পণ করবে ততক্ষণে কৃপা পাওয়া যায় না গো মা। তাই যখন সর্বশেষ চেষ্টা তার বৃথা হয়ে যায়, আর একটি আঁচলের প্যাঁচ যখন তার শরীরে রয়ে যায়, সেই মুহূর্তে দ্রৌপদী সমস্ত কিছু ছেড়ে যখন আত্মসমর্পণ করে আমাকে ডাকলো দু বাহু তুলে, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে দু বাহু তুলে হরিবার হরিবার। সেই সময় দ্রৌপদী আমার কৃপা পেয়েছিল। এই জন্য মামা সাধুবাজারে বাউল মেলা নাম সংকীর্তন ঈশ্বরকে ডাকতে সর্বদাই এই দু বাহু তুলে তাকে হরিবল বলে ডাকতে হয়। এটাই হলো আত্মসমর্পণ, এটাই হলো ঈশ্বরকে ডাকার সেই চিহ্ন যা শিখিয়েছিলেন দ্রৌপদী সে মহাভারতে। এই জন্য দু বাহু তুলে তাকে ডাকতে হয়। তাহলে সেই দিন এই সমস্ত কিছু কি লীলা ঘটেছিল তোমার চোখের সামনে, এমনকি তোমার সেই ভগ্নিপতি জয়দ্রথ সে নিজে উপস্থিত ছিল। লজ্জা লাগলো না তোমার? লজ্জা লাগলো না তোমার সে ভগ্নিপতি জয়দ্রথ যে একটা নারীকে ভরা সবাই কি করে তার আঁচল ধরে টানছে, উলঙ্গ করছে? পাপ বাপকেও ছাড়ে না। কি ভাবছো যাহা কিছু কর্ম করবে তার কর্মফল তুমি আজ পাবে, এটা আমিও আটকাতে পারবো না। তাই এরপরে কি হলো, যখন যুদ্ধ শুরু হয়ে গেছিল, ওই যুদ্ধের মধ্যে অর্জুনের যে পুত্র যার নাম অভিমন্যু আছে না জানা মা? অর্জুনের পুত্র যার নাম অভিমন্যু, মানে এই আমার বিয়াই, এদের হলো ভাতিজা, মানে ভাইয়ের ছেলে। অর্জুন তার ভাই, তাহলে ভাইয়ের ছেলে ভাস্তা। ওই অভিমন্যু ছোট একটা বাচ্চা, অর্থাৎ কিশোর বয়স, সবেমাত্র সে বিবাহ করেছে। সেই অভিমন্যু যখন সেই যুদ্ধে গেল, যুদ্ধ করতে সপ্ত চক্র ঘিরে, চক্রভুজ ঘিরে সেখানে ওই অভিমন্যুকে বধ করেছিল। এবং সেখানে ওই চক্রভুজের দারোয়ান ছিল কে? এই আমার বিয়াইয়ের ভগ্নিপতি জয়দ্রথ, আমার বিয়াই। সে নিজে দাঁড়িয়ে ওই অর্জুন পুত্র অভিমন্যুকে বধ করালো সপ্তর্ষি ঘিরে। সেদিন তোমার জ্ঞান কোথায় ছিল বিয়াই? সেদিন তোমার ওই ভগ্নিপতি জয়দ্রথ তার জ্ঞানে বিবেক বুদ্ধি কোথায় গেছিল? পাপ পুণ্যের বিচার। অর্জুন পুত্রকে তোমরা বধ করলে একবারে নির্মম ভাবে। তখন দেখো অর্জুন গো প্রতিজ্ঞা করেছিল, আগামী দিনে জয়দ্রথকে আমি বধ করিব, প্রতিজ্ঞা নিয়েছিল। তাই অর্জুন সেই পুত্রের যখন বধ হলো, পুত্র শোকে অর্জুন সেই যুদ্ধের মাঠে প্রতিজ্ঞা নিয়েছিল, হে জয়দ্রথ তুমি আমাদের একমাত্র ভগিনীপতি, তুমি হবে পিসে মশাই, আমার ছেলের তুমি পিসে মশাই। আর পিসে মশাই হয়ে ভাস্তাকে, আমার ছেলেকে অভিমন্যুকে এইভাবে ঘিরে ধরে তোমরা বধ করলে, জয়দ্রথ আমি তোমাকে ছেড়ে দেব না। আগামী সূর্য উদয় হবে এবং যুদ্ধ চলাকালীন, যুদ্ধ বিরতির পূর্ব মুহূর্ত পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত যদি তোমাকে আমি বধ করতে না পারি, এই অর্জুন, বীর অর্জুন অগ্নি সংযোগ করে সেখানে প্রাণ ত্যাগ করবে, এই প্রতিজ্ঞা নিলাম। এই প্রতিজ্ঞা শুনে জয়দ্রথ সে যে ভয় পাইয়া গেল, দৌড়ে গিয়ে ওই 100 ভাইয়ের শরণাপন্ন হলো। ওই ভীতু জয়দ্রথ কি করলো? দৌড়ে গিয়ে বলছে তার বড় দাদাকে, এখন ওই ভগ্নি মানে ওই শালা সম্বন্ধীদেরকে গিয়ে বলছে হো দাদা
ওই যে অর্জুন প্রতিজ্ঞা নিয়েছে, দেখো আমাকে নাকি কালকে বধ করবে। আর অর্জুন যে বীর পুরুষ, সে যদি প্রতিজ্ঞা করে থাকে যে কালকে নাকি আমাকে বধ করবে সূর্য ডোবার আগ পর্যন্ত, আর না হলে সে নিজেই মরে যাবে, আত্মহত্যা করবে, তার মানে আমার বোঝা যাচ্ছে আমার আর কিন্তু বাঁচার সময় নাই। রক্ষা করো তোমার ভগ্নিপতিকে, তোমার বোনের সিঁদুর রক্ষা করো। জয়দ্রথকে বলছে, জয়দ্রথ চিন্তার কোনো কারণ নাই, আমরা আছি, চিন্তা করছো কেন? সে তোমাকে খুঁজে পাবে না, মারতেও পারবে না। তুমি এক কাজ করো, এক গুহার ভিতরে ঢুকে পড়ো, একটা কারাগারে, সে অন্ধকার জায়গায়, সেখানে তাকে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, কত বীর পুরুষ! যদি বীর পুরুষ হতো যুদ্ধ করে মরতো, সে লুকিয়ে পিঠ বাঁচিয়ে ক্ষত্রিয়র যেটা ধর্ম সেটাকে উল্লঙ্ঘন করে যুদ্ধ থেকে পলায়ন করে সে লুকিয়েছিল সারাদিন ধরে। আর এইদিকেতে অর্জুন মাঠে যুদ্ধের মধ্যে অপেক্ষা করছে কখন জয়দ্রথ আসবে। জয়দ্রথ আর সারাদিন আর বেরোয় না। ইঁদুর যেমন ভয়ে গর্তের মধ্যে ঢুকে থাকে, ওই জয়দ্রথ ইঁদুরের গর্তে ঢুকেছিল। এরপরেতে যখন দেখো সূর্য অস্ত গেল, সেই দৃশ্য দেখে সবাই আনন্দিত হলো। ভাবছে এইবার বুঝি অগ্নিতে অর্জুন প্রাণ ত্যাগ করিবে, চলো যাই আমরা তার প্রাণ ত্যাগ দেখিতে হইবে। সূর্য, সবাই ভাবলো সূর্য অস্ত চলে গেছে, সূর্য ঢেকে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এই মনে করে অর্জুন কিন্তু নিরাশ, হতাশ হয়ে গেছে। হে ঠাকুর, আমার আজকে প্রতিজ্ঞা আজ রক্ষা করতে পারলাম না। তাহলে অর্জুন ভাবলো, আমি অর্জুন বীর হয়ে আজ আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারলাম না, সূর্য অস্ত যাচ্ছে, আমি জয়দ্রথকে মারতে পারলাম না, অতএব আমি আমার কথা রাখবো, বীরত্বের মতো আমি আজ অগ্নি সংযোগ করে সেখানে প্রাণ দেব। এইও কথা মতো দেখো অগ্নি সংযোগ করলো অর্জুন, কিন্তু প্রাণ ত্যাগ করিতে অগ্রসর হলো। ওই যে জয়দ্রথ ভিতর থেকে বাহিরে আইলো, অর্জুনের ওই কাণ্ড দেখার তরে সেইখানে আসিল। সেইখানেতে ভগবান কৃষ্ণ একটা লীলা করেছিল, সেই লীলা বলবো আমি তোমার শোনা ভালো। এইবার ভগবানের লীলা বোঝা বড় দায়। সবাই ভাবছে সূর্য অস্ত গেছে, ওই জয়দ্রথ ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে এসেছে। এইবার বেরিয়ে এসে ভাবছে যে না, এবার দেখি তো, অর্জুন বলেছে আমাকে মারবে বেটা, আজকে আমাকে মারতে পারলি না, সূর্য অস্ত গেল, যা এবার তো নিজে মরে যা, আজ তোর মৃত্যু আমি নিজে চোখের সামনে দেখব। এই মনোভাব করে যখন জয়দ্রথ ওখানে এলো, ঠিক সেই সময় তার কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটেছিল। কি? আমার ভগবানের তখন মনে পড়ে গেল, এই যে সূর্যদেব, যে সূর্যকে আমরা দেখতে পাই, এই সূর্য দেবতা আমার ভগবানের কাছে একদিন প্রার্থনা করেছিলেন, ভগবান তোমার সুদর্শন চক্র আমার শরীরের অংশ হতে সৃষ্টি হয়েছে, তাই বড় সাত জাগে মনে, ওই তোমার সুদর্শন চক্র যদি দেখি আমার সামনে, তাই একদিন আমাকে সেই সুদর্শন চক্র দর্শন করাবে। তাই সেই দিনে ভগবান লীলা করতে কি ঘটন করিল, ওই সুদর্শনকে সূর্যের কাছে পৌঁছাইয়া দিল। তাই তো সূর্য দেখো সুদর্শন চক্রে ঢাকিয়া যে গেল, তাই তো দেখো বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার হলো। এরপর জয়দ্রথ যখন সেইখানে বেরিয়া আসিল, ভগবানের আচ্ছে সুদর্শন চক্র সরিয়া যে গেল, তখন সূর্য কিন্তু সেইখানেতে পাহাড় হইয়া যায়। চার দণ্ড বেলা থাকে তখন বলিলাম সভায়। তাহলে ওই সূর্য চেয়েছিল সুদর্শন চক্রকে দেখবে, তাকে দেখানোর জন্য ভগবান কি করলেন, সুদর্শন চক্র সূর্যকে পাঠিয়ে সূর্যকে ঢেকে দিল। আর চারিদিকে অন্ধকার হয়ে গেল। সবাই ভেবেছিল সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তখন কিন্তু চার দণ্ড বেলা ছিল, সেটা কিন্তু আর কেউ জানতো না। এইবার যখন জয়দ্রথ বেরিয়ে এলো, সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্রকে সরে যেতে বলল। সেই মুহূর্তে সূর্য যখন বেরিয়ে যায়,
সমস্ত দিক আলোকিত হয়ে যায়। তখন বলছে, অর্জুন তুমি না বীর পুরুষ, তুমি না প্রতিজ্ঞা নিয়েছো যে তুমি সূর্য অস্তের পূর্বে জয়দ্রথকে বধ করবে? ওই তোমার প্রতিজ্ঞা তো এখনো সময় আছে, ওই যে দেখো সূর্য এখনো আজ অস্ত যায়নি, তুমি তোমার সে প্রতিজ্ঞাকে পালন করো। এই কথা শুনে অর্জুন ওই যে কি কর্ম করিল, বান দিয়া সঙ্গে সঙ্গে জয়দ্রথের শিরচ্ছেদ করল। হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। কি বিয়াই বুঝা গেল? হ্যাঁ, বলছে আমি নাকি জয়দ্রথকে মারিয়েছি শয়তানি করে। কেন? ওই জয়দ্রথের স্ত্রী মানে আমাদের বিয়ান ওই দুঃসলার সঙ্গে নাকি আমার দুঃসম্পর্ক তৈরি করার জন্য। ছি ছি ছি, এত আকাল পরে নাই, কৃষ্ণের এত খারাপ দিন আসে নাই। কি মা, হ্যাঁ 16,108টা রমণী, হ্যাঁ সত্যভামা রূপকিনী, তারপরেও আছে রাধারানী, এরপরেও আছে কি আর কোনো ফেরফেরানি? আর দরকার নাই। ভগবান শ্রীকৃষ্ণ সেই সব চায় না গো। ভগবানের লীলা বুঝতে গেলে তোমাকেও তার ভিতর অন্তর ভিতরে ঢুকতে হবে। তাই সেদিন ওই অর্জুনের কথার মান রাখতে, প্রতিজ্ঞা পালন করতে, সূর্যের মান রাখতে এবং দুষ্টের দমন করতে, ওই যে পাপ করেছে জয়দ্রথ, যে পাপ করে আর পাপ দেখে একই সমভাব পাপ, সেই সকল পাপকে নষ্ট করতে আমার ভগবান সে লীলা করেছেন। পাপকে বিনাশ করতে সে যুদ্ধ হয়েছিল। কি মানে আমার ছুরি এখন আমাকেই মারে, মানে আমার ডায়লগ এখন আমাকেই শুনিয়ে গেল। আমার বিয়াই বলছে কি ডায়লগ? আমার ভগবান সেই কথোপকথন অর্জুনকে শুনেছিলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহ পরিত্রাণায় সাধনাং বিনাশায়স্য দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওই বিনাশকাল তোমার বিপরীত বুদ্ধি আজ হয়েছে। এই পাপ, তোমার পাপকে বিনাশ করতে, পাপীর বিনাশ করতে আমার আবির্ভাব হয়েছে। ওই জয়দ্রথ পাপীর বিনাশ করতে লীলা করতে হয়েছে। তাই এই লীলা শুধু লীলা নয়, এগুলো সব কর্মফল। যে যার কর্ম ভোগ করবে, আমার কিচ্ছু করার নাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ গোপাল হরি বল হরি বল। এই তো গেল তোমার সকল প্রশ্নের সমাধান, বসে বসে শুনলেন যত সাধু গুরুজন। প্রথমেতে কেন আমি বলবো বেশি বেশি, আবার বেশি বললে বিয়াইয়ের কাছে হয়ে যাব দোষী। ও তাই দোষাদোষীর মধ্যে আমি যাব না, অল্পের মধ্যে প্রথম আলোচনা আমি দেব আলোচনা। ও তাই ছাড়ার আগে একটি কথা জানিবার চাই, সঠিকভাবে উত্তর দেবে ওই আমার বিয়াই। তোমরা ছিলে 100 ভাই, আমরা জানি গো সবাই, ওই বোন আসলো কোথা হতে আমি জানতে চাই। আস্তে আস্তে হরিবল হরিবল। এইবার আমার বিয়াই বুঝবে ঠেলা, যত করে চালাকি তত বুঝবে তারা জ্বালাকি, আদা খাবে যে জাল বুঝবে সে। অতএব তুমি যাহা বললে তার সকল প্রশ্ন উত্তর দেওয়া হলো। এইবার তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই আমি বড় ভালো। তোমরা 100 পুত্র, তোমার বাবা ধৃতরাষ্ট্র, তোমার মায়ের নাম গান্ধারী, তোমরা 100 ভাই, কি করে এলে এটাও একটু বলে যাই। তোমার মাও যে কত একটু ভালো ছিল সেটাও তো জানা যায়। হ্যাঁ, তোমার কাকিমা যার নাম কুন্তী, এই যে পঞ্চপাণ্ডবের মা কুন্তী, আর তোমাদের 100 পুত্রের মা হলো গান্ধারী। এই কুন্তী ব্যাসদেবকে সেবায় সন্তুষ্ট করে তার আশীর্বাদ মানে বর পাবেন, তাই বলেছিল মা যাও তুমি একটু স্নান করে এসো, তোমাকে আমি বর দেব, তোমাকে পুত্র সন্তান লাভের বর দেব। এই কথা শুনে কুন্তী গেল স্নান করতে গঙ্গা জলে। স্নান করে আসার আগেই এই যে আমার বিয়াইয়ের মা, এই যে 100 পুত্রের মা গান্ধারী, তিনি কি করলেন, তাড়াতাড়ি স্নান করে ঘোমটায় একেবারে 10 হাত দিয়ে, মানে তাকে যেন চিনতে না পারে, কুন্তী সেজে কি করেছে, ওই ব্যাসদেবের কাছে গিয়ে বলছে, হ্যাঁ মুনিবার এবার বর দিন, কি বর দেবেন বলেছিলেন, বর দিন। বলছে বলো
কি যাও? বলছে আমি 100 পুত্রের বর চাই। বলছে তথাস্তু, যাও 100 পুত্রের বর তুমি পেয়ে যাও, তুমি 100 পুত্রের মাতা হবে। এই বর নিয়ে চলে এলো। এইবার সেই অনুসারে তোমরা 100 ভাই হয়েছিলে, আমরা জানি ভালো নাকি? ঋষির বাক্য কখনো লঙ্ঘন হয় না। তিনি 100 পুত্রের আশীর্বাদ দিলেন, আশীর্বাদ অনুসারে তোমরা 100 ভাই হয়েছো। বেশ, তবে তোমার মা 100 ভাই 100 পুত্র চেয়েছে, তোমরা 100 ভাই হয়েছো, তোমার বোনটা কোথা থেকে আসলো? কি যুক্তি আসে তো নাকি? 100 পুত্র চেয়েছে, 100 পুত্র হয়েছে, কিন্তু কন্যা কি চেয়েছিল ঋষির কাছে? তাহলে এই কন্যাটা কোথা থেকে এলো? তোমার একমাত্র বোন দুঃশলার জন্ম কি করে হলো? আদৌ কি তোমার নিজের বোন নাকি তার জন্মের ঠিক নাই? হরিবল হরিবল। এই কথা আমি আজি করে গেলাম দান, বসে বসে শুনলেন যত সাধু গুরুজন। অবিয়াই আজি তুমি এসে এই করবে সমাধান, এলো কি করে তোমার বোন, আমরা শুনবো সভাস্থান। ও তাই অল্পে অল্পে করি কান্ত রাধা কান্তেশ্বরী, ওই চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গুরু জয়। এবার আসবেন আমার বিয়াই, দেখি কোন দিকে যায়, কোন কথা বলে, আবার আসবো সভাস্থলে। আমার বিআই মশাই আমার কাছে জানতে চেয়েছি যে আমার মা যে শতপুত্রের আশীর্বাদ লাভ করেছিলেন, তাহলে শতপুত্র আশীর্বাদ লাভ করার পরেও দেখা যায় আমার একখানা বোন রয়েছে। সে বোন আমার পিতার ঔরসে নয়, তাহলে এই বোনটাকে আমরা পেলাম কোথায়? ও মা, আমার মা যেদিন সেই মুনির কাছে আশীর্বাদ লাভ করেন, সেই ব্যাসদেব মুনির কাছে আশীর্বাদ লাভের সময় মনে মনে ভাবেন, তাই আমি তো মুনির আশীর্বাদে শত পুত্রের জন্মী হওয়ার আনন্দ পাই মনে মনে। কিন্তু সেদিন ভাবে, তাই আমার যদি একটা কন্যা সন্তান হতো তাহলে আমার মনটা সবচাইতে বেশি খুশি হতো। কারণ ও মা, যত ছেলেই হোক না কেন অনেক মা চাই যেন আমার একটা কন্যা সন্তান হয়, তাই না? কন্যা পুত্র দুটি সন্তান থাকলেই সবচাইতে বেশি খুশি হয় আমার মা এই জগতের সংসারে। তাই তো ওই আশীর্বাদে পাবার সময় মনে মনে ভাবে, তাই যে আমার যদি একটা কন্যা সন্তান হয় তাতে কতই না ভালো হয়। ঠিক আশীর্বাদ লাভ হওয়ার কিছুদিন পরে আমার মা গর্ভধারিণী হলেন। ধীরে ধীরে দেখতে দেখতে 10 মাস 10 দিন পেরিয়ে ধীরে ধীরে 18 মাস পর্যন্ত পেরিয়ে যায়। তবুও যখন আমার মা কোনো সন্তানের জন্ম দিতে পারছেন না, মনের রাগে মনের কষ্টে লোকের কথা শুনে নিজে রেগে গিয়ে তার পেটের মধ্যে যখন নিজের হাত দিয়ে আঘাত করলেন, ঠিক সে সময়ে আমার মায়ের গর্ভ থেকে একটা মাংসপিণ্ড প্রসব হলো গো মা। সেখানে কোনো সন্তান নাই, একখানা মাংসপিণ্ড। মনের দুঃখে কাঁদতে কাঁদতে সেই মাংসপিণ্ডটা নিয়ে আমার মা চলে যাচ্ছেন সেই নদীর ধারে। সেই নদীর জলে নিক্ষেপ করবেন বলে, কারণ চেয়েছিল শতপুত্রের জননী হওয়ার। কিন্তু অবশেষে দেখা যায় একটি সন্তানেরও যখন মা হতে পারলেন না, দেখলেন একটা মাংসপিণ্ড প্রসব করেছেন আমার মায়। সেই মাংসপিণ্ডটা নিয়ে যখন গঙ্গার জলে ভাসিয়ে দেবে, ঠিক সেই সময়ে এই ব্যাসদেব মুনি আসলেন আমার মায়ের ধারে, এসে তাকে বাধা দিলেন, এ ভুল তুমি করো না, তুমি কোন কারণে এই মাংসপিণ্ড নিক্ষেপ করছো আজকে গঙ্গার জলে। সঙ্গে সঙ্গে সেই ব্যাসদেব মুনি আমার মায়ের হাত থেকে মাংসপিণ্ডটাকে নিয়ে কি করলেন, ওই মাংসপিণ্ড যখন খুলে দেখলেন ভিতরে 100টা ভ্রূণ তৈরি হয়েছে মা। যেমন আমাদের মানুষের গর্ভে যেভাবে যমজ সন্তান তৈরি হয়, ঠিক সেভাবে 100রও বেশি সেখানে ভ্রূণ তৈরি হয়েছে ওই মাংসপিণ্ডের ভিতরে। সেই ব্যাসদেব মুনি মাংসপিণ্ডটাকে নিয়ে গিয়ে 100টা হাড়ি একত্র করে ওই মাংসপিণ্ডের ভেতর থেকে একটা একটা করে ভ্রূণ নিয়ে রাখলেন সেই মাটির হাড়িতে মা।
যখন 100টা পাত্র পরিপূর্ণ হয়ে গেল, অবশেষে দেখা যায় আরো একটা ভ্রূণও কিন্তু সেই মাংস পিণ্ডের ভিতরে রয়ে যায়। অতএব ওই সর্বশেষ যে মাংস পিণ্ডের ভিতরে যে ভ্রূণটা থাকে, সেই ভ্রূণটা নিয়ে আরো একখানা হাড়ির মধ্যে, মাটির পাত্রের মধ্যে যখন রাখলেন, রেখে সেই মনি ঋষিদের নিয়ম অনুসারে, তাদের আয়ুর্বেদ চিকিৎসা অনুসারে যখন ওই চিকিৎসার দ্বারা রাখলেন ওই হাড়িগুলোকে ব্যাসদেবের ধারে, ধীরে ধীরে ঠিক সময় মতো সেখান থেকে 100 পুত্রের জন্ম হয় এবং ওই 101টি অবশেষ যে 101 নম্বর হাড়িতে, ওই সর্বশেষ হাড়িটা থেকে বাবা একটা কন্যা সন্তানের জন্ম হলো, যার নাম দুর্শলা। আমাদের এই 100 ভাইয়ের সর্বশেষ ছোট্ট বোন সেই হলো দুর্শলা। তাহলে বিআই মশাই, এখানে কোনো লজ্জার কারণ নাই, আমার বোনটা কোনো অবৈধ সন্তানও নয়। ঠিক ব্যাসদেবের আশীর্বাদে আমরা শতপুত্র হয়েছি আমার মায়ের কাছ থেকে, এবং সর্বশেষে সেই ব্যাসদেবের আশীর্বাদেতেই অবশেষ একটা বোন হয়েছিল আমাদের, তার নাম হলো দুর্শলা। জয় গুরু জয়। এবারে দুজন একটু মুখোমুখি দাঁড়াই, কারণ দুই বিয়ের মধ্যে ঝগড়া গন্ডগোল অনেকক্ষণ শুনলেন সবাই। এবারে দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আমরা একটু মিলনের দিকে যেতে চাই, তবে তার আগে দুটো জিজ্ঞাসাও আমি তার কাছে যেন রাখতে চাই। শোনো শোনো ভগবান, তোমারে জানাই, তোমার কাছে আরো কিছু আমি জানিবারে চাই। তোমার জবাব শুনে আমি আজি এই না বুঝতে পাই, সবই কিছু আমার নাকি ওই পাপের ভোগেই হয়। সেইখান থেকে আরেকটি কথাই আমি জানিবারে চাই, এইখানেতে আমার কেমনে পাপ হল বলবে একটু তাই। তাহলে যুদ্ধ চলাকালীন একদিন আমার মা গান্ধারী আমাকে ডেকে বললেন যে এই যুদ্ধে শত শত মানুষ মারা যাচ্ছে, তুমি এক গভীর রাত্রে আমার সামনে আসবে সমস্ত বিবস্ত্র হয়ে, অর্থাৎ উলঙ্গ হয়ে। আমার মা ডেকে আমাকে বললেন, অমুক দিনে রাতে তুমি উলঙ্গ হয়ে আসবে আমার ধারে, আমি তোমার গোটা শরীরটা চোখ বুলিয়ে যখন দেব, তোমার গোটা শরীরটা লোহায় পরিণত হয়ে যাবে, কোন শত্রু পক্ষ তোমাকে বাণ মেরে তোমাকে হত্যা করতে পারবে না। এই কথা শুনে দুর্যোধন দেখো কি কর্ম করিল, এক গভীর রাতে উলঙ্গ হয়ে তার মায়ের কাছে যেতে যে লাগিল। সেই সময়ে হঠাৎ করে নারদ মুনি দেখো আসিল সেথায়, ওই নারদ এসে যুধিষ্ঠিরকে দেখো একটা বুদ্ধিও গো দেয়। ঠিক দুর্যোধন যখন মায়ের কাছে যাবে ওই গভীর রাত্রি, নারদ মুনি ছলনা করে আসলেন, অর্থাৎ আমার বিআই শ্রীকৃষ্ণ ছলনা করে নারদ মুনিকে পাঠালেন আমার ধারে, যে তুমি ওকে মানা করো, সে যদি উলঙ্গ হয়ে মায়ের কাছে যায়, মায়ের আশীর্বাদে তার গোটা শরীরটা লোহায় পরিণত হবে, তাকে আর নিধন করা সম্ভব হবে না। আমাকে যখন নারদ মুনি বললেন, তুমি এত বড় ছেলে হয়ে মায়ের কাছে উলঙ্গ হয়ে কোন কারণে যাবে, তোমার কি কোনো লজ্জা ঘৃণা নাই? এইভাবে বোঝানোর পরে আমি করলাম না দেরি, একটা কলার পত্র ছেড়ে আমার লজ্জা নিবারণ করলাম তাড়াতাড়ি, অর্থাৎ কোমর থেকে উরু পর্যন্ত সেই লজ্জাটা ঢেকে যখন মায়ের কাছে যাই, মা ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে আমার সারা শরীরে যখন চোখ খুলে তাকায়,
সমস্ত শরীরটাই বাবা লোহা হয়ে যায়, কিন্তু যে জায়গাটা ঢাকা থাকে, যেখানে মায়ের দৃষ্টি পৌঁছয় নাই, সে জায়গাটা আমার কিন্তু মাংস রয়ে যায়। শোনো 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 ভগবান, তুমি বলবে এই সভায় আমাকে মারার জন্য এই ছলনা করলে কেন, আমি জানিবারে চাই। শোনো শোনো গো বিয়াই গো, ও বিয়াই তোমারে জানা, এতে আছে তোমার কর্মফল গো, কিছু করার নাই। আমার বিয়া এখনো বলছে কি যে তার পুরো শরীরটা পাথরের মতো পাষাণ হলো না, শক্ত হয়ে গেছিল। মায়ের সেই দৃষ্টির মাধ্যমে শুধু এক অংশ হয়নি। কোন অংশ? গান্ধারী সাধনার বলে সে শক্তি তার মধ্যে ছিল। বলেছিল বাবারে তুই আয়, তুই সমস্ত স্নান করে সমস্ত উলঙ্গ হয়ে আমার সামনে আসবি, কোনো অস্ত্র থাকবে না, বিবস্ত্র হয়ে আসবি। আমি এ চোখ খুলে যখনই তোর দিকে তাকাবো, সমস্ত শরীর কিন্তু তোর শক্ত মজবুত হয়ে যাবে, কেউ তোকে এই দেহকে নষ্ট করতে পারবে না। তো সেখানে নাকি নারদ মুনিকে আমি পাঠিয়ে তার মগজ ধোলাই করে ওই একটা কলার পাতা পেঁচিয়ে গেছিল। মা ঘুরে তাকালো, সমস্ত শরীর পাথর হয়েছিল, শক্ত হয়েছিল, কিন্তু কোমর থেকে উরু পর্যন্ত এই জায়গাটা ওই পাতা দিয়ে ঢাকা ছিল বলে আর শক্ত হতে পারলো না। এটাও নাকি আমার দোষ। ভাব হরিবল হরিবল, কি আর বলবো বিয়াই মশাই। হ্যাঁ, আর তোমার বুদ্ধিতে নারদ মুনি এসে আমাকে সেই বুদ্ধি দেয় গো মা। আমি যদি কলার পত্র না পড়ে মায়ের কাছে যেতাম, তাহলে আমার সর্ব শরীরটাই শক্ত লোহার মতো হয়ে যেত। বেশ, তবে তুমি এটুকু জানো না ও বিয়াই, তুমি যে কর্মফল করেছো, কর্ম করেছো, তার তো ফল পেতে হবে। প্রত্যেকটা জীব তা পায়। কি কর্ম? ওই যে যেদিন পাশার খেলার স্থলে দ্রৌপদীকে এই দুর্যোধন আমার বিয়াই বলেছিল, দ্রৌপদী এসো আমার উরুতে এসে বসো। দেওর হয়ে বৌদিকে যেমন এমন কটু কথা বলে, সভাস্থলে সকল পঞ্চ পাণ্ডব মাথা নিচু করেছিল লজ্জায়। দ্রৌপদী কান্না করছে, ভাইরা ভাবছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব বলছে দুর্যোধন এই কি কথা বললে দুর্যোধন, আজ ভাই হয়ে দেওর হয়ে বৌদিকে তুমি উরুতে বসাতে চাইছো, লজ্জা লাগলো না? ছি ছি ছি। সবাই চুপচাপ থাকলেও ভীম কিন্তু সেদিন চুপচাপ ছিল না। সে তো আর এসে মানুষ নয়, বীর ভীম, যে হলো স্বয়ং পবন পুত্র, পবনের অংশ। সে প্রতিজ্ঞা নিল ভরা সভাস্থানে, দুর্যোধন তুমি যেই মুখে বলেছো যে এই উরুতে আমার এই দ্রৌপদীকে বসাবে, আমি প্রতিজ্ঞা নিচ্ছি সভাস্থলে ওই উরু ভেঙে তোমাকে বধ করবো, এই প্রতিজ্ঞা নিলাম। তবে আমি ভীম পুত্র, আমি সেই পবন পুত্র, আমি ভীম, আমি প্রতিজ্ঞা দিলাম তোমার সেই উরু ভেঙে বধ করবো আমি। এইবার তোমার সেই কর্ম পাপ বাপকেও ছাড়বে না, আর এদিকে হলো ভীমের প্রতিজ্ঞা, তাকেও রক্ষা করতে হবে। এইবার তোমার মায়ের দৃষ্টিতে সমস্ত শরীর যদি শক্ত হয়ে যায়, তাই উরুটা শক্ত হলে গদার ওই আঘাতেও কিন্তু সেটা নষ্ট হবে না, ভীমের আঘাতে। তাহলে ভীমের বাক্য পালন আর হবে না। তাই তো দেখো কর্মফল ভোগ করিবার তরে নারদ গেল তোমাকে বুঝাইতে, একটু শোনো তবে। তাই তো সেই জন্য তুমি অগো ঢেকেছিলে, তাই এই কোমর থেকে উরু পর্যন্ত শক্ত যে হয় নাই। বোঝা গেল? এটা হলো তার কারণ, সে ভীমের প্রতিজ্ঞা আর তোমার সে পাপ কাজ যে উরুতে বসাতে চেয়েছিলে দ্রৌপদীকে, সেই কথা পালন করলো ভগবান। আমার ভগবানের লীলা কখনো বৃথা যায় না। আর কিছু শুনতে চাইছো? সুন্দর সুন্দর জবাব তুমি আজ দিলে এই সভায়। কর্মফল সবাইকে নাকি ভোগ যে করতে হয়, তবে সেইখান থেকে একটি কথা জানিবারে চাই। সুন্দরভাবে জবাব তুমি আজ দিবে এই সভায়। আসতে ও বাবা, মহাজন গানের মধ্যে বলেছেন কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি সমস্ত কিছু নাকি ভগবানের দান। এই যে পাপ করানো, পূর্ণ করানো সবই যদি ভগবানের দান হয়, তাহলে তুমি যদি সবই করাও, তাহলে কোন সূত্রে আমি পাপী হলাম, আমি কোন কর্মের ফল ভোগ করলাম? শোনো শোনো ভগবান,
তোমারে জানাই, তুমি বিশ্বের মালিক হলে তুমি সব কিছু করাও জানি, তবে পাপী কেন আমি হই? মানুষ খোঁজে তাই হয় যখন মান হুঁশ আর থাকে, তবেই তাকে মানুষ বলে আমরা ওই যে তাকে। তাহলে অবিয়ায় এই যে মানব দেহ পেয়েছ, মানব দেহ মানুষ কাকে বলে? মান আর হুঁশ যার আছে তাকে মানুষ বলে। শুধু মানুষ রূপী অঙ্গ প্রত্যঙ্গ নিলেই মানুষ নয়, যার জন্য ভগবান প্রত্যেকের মধ্যে জ্ঞান বিবেকে বুদ্ধি প্রত্যেকটা জিনিস দিয়েছে। তুমি যা করবে তার জন্য তোমার ভিতরে পঞ্চ আত্মার বিরাজমান আছে। কি বাবারা বলুন তো দেখি, আমাদের ভিতরে কি একটাই আত্মা আছে? না, আমাদের ভিতরে 5টি আত্মা। জীবাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মারাম, যুবাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। এই যে পঞ্চ আত্মা আমাদের মধ্যে আত্মা আছে, আর এই পরমাত্মা আছে বলেই, আর জীবাত্মা ভূতাত্মা আছে বলে আমাদের কর্মের বিবেক ঘটে, বিভেদ হয়। যখন কোনো পাপ কাজ করি, একটা কথা একজন বলছে মনের ভিতরে, একজন মন বলছে যে কর, কোনো কিছু হবে না, কেউ দেখছে না, ওই টাকাটা দেখছিস, চুপ করে লুকিয়ে নিয়ে নে। কিন্তু আরেকটা মনের ভিতরে আরেকজন আত্মা, সে বলছে না, এই জিনিসটা নেওয়া যাবে না, নিলে পাপ হবে, এটাকে চুরি বলে, আর চুরির অপরাধ আছে। এই মনটাকে গো, সে হলো পরমাত্মা। আমি তোমার ভিতরে ছিলাম দুর্যোধন, তুমি বোঝনি? তুমি ভাইদের প্রতি অত্যাচার, বৌদির প্রতি অত্যাচার, প্রত্যেকটা জনগণ সকলের প্রতি যত অত্যাচার করেছো, যত পাপ করেছো, একবার ভিতরে ভেবে দেখো। প্রত্যেকটা পাপের সময় আমি তোমাকে বারবার বাধা দিয়েছি, দুর্যোধন করো না। শুধু তোমার মনের ভিতরে নয়, আমি তো সেইখানে তোমার সখা, সাক্ষাৎ আমি কৃষ্ণ রূপে তোমার বন্ধু সখা রূপে উপস্থিত ছিলাম। বারবার বোঝানোর পরেও তুমি বুঝলে না। তোমার বিবেক জ্ঞান রূপে আমি বিরাজ করেছিলাম পরমাত্মা রূপে তোমার ভিতরে, বারবার বাধা দিয়েছি, শোনোনি। তুমি তোমার নিজের কর্ম করেছো, ওই প্রেতাত্মার ভূতাত্মার কথা শুনেছো, এই পরমাত্মার কথা শোনোনি। অতএব নিজ নিজ কর্ম যে যা যেমন করবে তার ফল হবে, এটা ভগবান হয়েও লঙ্ঘন করতে পারবো না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। সেই কারণে তোমার পাপে আজ সাজা তুমি পেলে, বললাম আমি সেই কথা এই না সভাস্থলে। তাই শোনো শোনো ওগো দুর্যোধন, তোমারে জানাই, তবে তোমার মন খারাপ করার কোনো কিছু নাই। যাহা কিছু পাপ করেছ আজি মেনে নেওয়া চাই, যা হবে তা ভালোই হবে, আমার কথা মিথ্যা নয়। সুন্দর সুন্দর জবাব তুমি আজ দিলে ভগবান, তোমার জবাব শুনে সবার আজ ভরলো মন প্রাণ। তাই তো আমি জীবন ভরে পাপ করেছি বলে, এই জীবন তার ভোগ সাজা হতে হলো এই না জীবনে। তবে সেইখান থেকে আরেকটি কথাই আমি জানিবারে চাই, আজ সুন্দর ভাবে জবাব তুমি দেবে এই সবাই। আসতে ও মা, আমি জীবনে পাপ করেছিলাম বলে আমার আজকে এই দশা, আমি মেনে নিলাম তাই। তাহলে আমাদের এই পঞ্চ পাণ্ডব আর কৌরবদের যে দাদু ভীষ্মদেব, সারা মহাভারত পড়ে এই ভীষ্মদেবের কোথাও একটা ভুল দেখানো সম্ভব নয়। গঙ্গাপুত্র ভীষ্মদেব তিনি জীবনে কোনোদিন কোনো পাপ কোনো ভুল কর্ম করেননি। তাহার পিতা শান্তনু সেই ধীবর রাজার কন্যা সত্যবতীকে বিবাহ করতে যেদিন যাবে, ধীবর রাজা তাকে প্রতিজ্ঞাবদ্ধ করালেন সেই শান্তনু রাজাকে, কি যে গঙ্গাপুত্র ভীষ্ম কোনোদিন বিবাহ করতে পারবে না। এই ভীষ্মদেব যদি বিবাহ করে তার সন্তান হলে সেই হস্তিনাপুরের রাজা হবে। তাই বলে সেদিন ওই ধীবর রাজা শান্তনু রাজাকে প্রতিজ্ঞাবদ্ধ করালেন, তোমার সন্তান যেন জীবনে কোনোদিন বিবাহ না করে। এই কথা শোনার পরে শান্তনু রাজা দেখো গেল বাড়ি ফিরে,
পরের দিন ভীষ্ম দেবে গেল ধীবর রাজার ধারে। শান্তনু রাজা মনে ভাবলেন, তাই নিজের স্বার্থে আমি কেমন করে আমার সন্তান ভীষ্মদেবের জীবনটা বিসর্জন দেই, তাই না? যখন জানতে পারলেন, সেই ভীষ্মদেব চলে গেলেন ধীবর রাজার ধারে, গিয়ে বলছেন, ধীবর রাজার কাছে গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করলেন, আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। আমি প্রতিজ্ঞা করছি আমার পিতা শান্তনু রাজার সঙ্গে আপনার কন্যা সেই সত্যবতীর বিবাহ দিতে হবে। এই কথা বলে ভীষ্মদেবে দেখো চলিয়া যে যায়। কিছুদিনের পরে শান্তনু রাজার সত্যবতীর বিবাহ যে হয়। সারা জীবন ভীষ্মদেব দেখো কুমার গরয়, জীবনে কোনোদিন সেই কিন্তু কোনো পাপ যে করে নাই। তবে কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে কেন মারাও গো হইল? সুন্দরভাবে জবাব ভগবান সবার মাঝে বলো। বেশ বেশ, শত শত তীর দিয়ে নিক্ষেপ করা হলো। 58 দিন তীরবিদ্ধ অবস্থায় সে ওই মাটির উপর রইল। কোনো পাপ না করেও তাকে কেন কষ্ট পেতে হলো? এই সবার মাঝে সুন্দরভাবে বিয়াই খুলে একটু বলো। আস্তে, বেশ বেশ। কি প্রশ্ন করেছে, মানে অনেক ঘুরিয়ে আগের কাহিনীগুলো বলে তারপরে মেন জায়গায় আসলো, তাই তো? হ্যাঁ, পাপের জন্য যদি বেশ, বেশ। সবাইকে ভোগ করতে হয়, এই ভীষ্মদেব কোনোদিন জীবনে কোনো পাপ করে নাই, তাকে কেন কষ্ট পেতে হলো? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার বিহাইয়ের কথা এক কথাতে হাওড়া, হ্যাঁ, হ থেকে হাওড়া বুঝেছি। কি বলতে চেয়েছেন, যে ভীষ্মদেব সারা জীবনে কোনো পাপ করেননি। আমাদের সকলের পিতামহ দাদু, এই পঞ্চপাণ্ডব 100 পুত্রের দাদু, যে সে যদি পাপ না করে তাহলে অর্জুনের ওই সরসজ্জায়, অর্জুন মানে নাতি হবে, নাতির সরসজ্জায় দাদু আজকে শুয়ে থাকলো সরসজ্জায়। কি কারণে, কি পাপ করেছিল ভীষ্মদেব? এটাই তো। কি কাজ, কি পাপ করেছিল সেটাও তোমাকে বলতে হবে, নয়তো তো তোমার বিশ্বাস হবে না। এই যে ভগবান বললেন যে প্রত্যেকটা মানুষ আমরা পাপের কর্মফল ভোগ করি। কি আমরা পাপ খারাপ করলে ভালো, খারাপ কর্ম ফল হবে খারাপ, ভালো কর্ম করলে হবে ফল ভালো। তবে ভীষ্মদেব কি করেছিল শোনো। যেই দিন এই সরসজ্জায় শুয়েছিল ভীষ্মদেব, ধীরে ধীরে কৃষ্ণ ভগবান তার সামনে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে বিশ্বদেব কান্না করতে করতে বলছে, হে মধুসূদন, আজ আমার এই পরিস্থিতি কি কারণ তুমি বলতে পারো? আজ নিজের নাতি, তার কত আদর করে এদের সকলকে ছোটবেলা থেকে মানুষ করেছি। আমি সারা জীবন ধরে ধর্মের পথে, ন্যায়ের পথে আমি রাজার দাসত্ব হয়ে চলেছি, কোনোদিন পাপ কাজ করি নাই। আজ সে নাতির হাতে, আজ সরসজ্জায় জর্জরিত হয়ে আমি মাটিতে শুয়ে রয়েছি তীরের উপরে। বলতে পারো কোন পাপের ফল? আমি তো কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। ভগবান বললেন, তবে তুমি এক কাজ করো ভীষ্মদেব, তুমি তোমার আগের জন্মে একটু খুঁজে দেখো, হয়তো কোনো আগের জন্মে পাপ হতে পারে। কি মা, এই জন্মে পাপ না করলে আগের জন্মে পাপ। আগের জন্মে চলে গেলেন তার সাধনার বলে। বিশ্বদেব দেখতে পেলেন আগের জন্মে কোনো পাপ করেনি, যে পাপের ফল আজ সরসজ্জা তাকে পেতে হচ্ছে। তিনি চলে গেলেন আরো এক যুগে আগে, 2 যুগে, 3 যুগ, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 জনম পর্যন্ত পিছিয়ে গেলেন। 100টা জনম ধরে তিনি খুঁজে বার করলেন যে গত 100 জনম পর্যন্ত তিনি এমন কোনো পাপ করেননি যে পাপের সাজা আজ তাকে সরসজ্জায় পেতে হচ্ছে। চোখ মেলে কান্না করে বলছেন, ভগবান, আমি 100 জনম পর্যন্ত আমি ভ্রমণ করেছি, আমার কোনো জন্মে আমি আমার কোনো এমন পাপ দেখলাম না যে পাপের সাজা সরসজ্জায় পাচ্ছি। বলছে, বেশ, আর একটা জন্ম একটু আগে যাও। বলছে, বেশ ভগবান, তাই হবে। 101তম জন্ম পূর্বে, 101তম জন্ম পূর্বে তিনি গেলেন। তখন সেখানে গিয়ে দেখতে পেলেন তিনি এক রাজা, সেই পথ দিয়ে একটা পথ দিয়ে তিনি যাচ্ছিলেন রাজা হয়ে। তার পথের সামনে দিয়ে একটা সবেমাত্র নতুন কলস ছাড়ছে একটা সাপ। সাপের যখন কলস ছাড়ে মা, দেখবেন তার শরীরে প্রচন্ড ব্যথা থাকে, নতুন চামড়া ছাড়ছে, নতুন চামড়া গজাচ্ছে, আর পুরাতন চামড়া ছেড়ে যাচ্ছে। সেই সাপটি যখন পথের ধার দিয়ে যাচ্ছে, ওই রথের চাকা যাতে পিছিয়ে না যায়, ওই সেই জন্মের সেই ভীষ্মদেব আদেশ দিলেন সেনাপতিকে যে সাপটাকে ছুঁড়ে পাশে একটু সরিয়ে দাও। সেনাপতি তাই করলেন। ওই ভীষ্মদেবের সেই আদেশে একটা লাঠি দিয়ে সাপটিকে ছুঁড়ে ফেললেন। কোথায়? একটা কাটার মধ্যে গিয়ে পড়ে গেল।
কুলের কাঁটার মধ্যে পড়ে গিয়ে ওই সাপটার সমস্ত শরীরে সর্বিদ্ধ কাঁটাবিদ্ধ হলো। যত সে জড়াচ্ছে, যত যে চলাফেরা করছে, তত সে জড়িয়ে যাচ্ছে কাঁটার মধ্যে। সে সাপটা কান্না করতে করতে শেষ মুহূর্ত পর্যন্ত অভিশাপ দিয়ে গেল, হে রাজন, আজ তোমার আদেশে তোমার সেনাপতি আজ আমাকে কাঁটায় ছুঁড়ে ফেলে দিল, আজ তোমার আদেশে আমার প্রাণ চলে যাবে, তবে এই পাপের ফল, এই কর্মফল তোমাকে ভোগ করতে হবে। এই দৃশ্য যখন দেখতে পেল, সঙ্গে সঙ্গে হঠাৎ করে চোখটা খুলে ঈশ্বরের কাছে হাত জোর করে বলছে, প্রভু আমি বুঝতে পেরেছি, প্রভু আমি খুঁজে পেয়েছি আমার সেই পাপ, আমি বুঝতে পেরেছি আমার সেই পাপের জন্য আজ সরসজ্জায় পড়তে হলো। তুমি ঠিকই বলেছো গো প্রভু, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি, জীবের দেব দেবতা সকলেই কর্মফল ভোগ করে, তবে এই 100 জন্মে আমার সে পাপ আমাকে প্রবেশ করতে পারেনি, কারণ আমি পুণ্য ছিলাম, পুণ্য করেছিলাম। কিন্তু আজ বুঝতে পেরেছি, আজ এই যুগে আমি আমার পাপের সাথ দিয়েছি। এই দুর্যোধন এই যে পাপী ছিল, আমি পাপের সাথ দিয়েছি বলে আমার সে পাপ হয়েছে, যার জন্য সেই পাপ কর্মের ফল আজকে ভোগ করতে হয়েছে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ গোপাল, হরি বল হরি বল হরি বল। এই তো হলো কর্মফল, আমি বলিলাম সভাই, বৃথা যায় না কর্মফল বলে গেলাম তাই। শোনো ও গো দুর্যোধন বিয়াই, তোমারে জানাই, কর্মফল যে ভোগ করতে হবে কোনো উপায় নাই। তবে আজ তুমি প্রতিজ্ঞা করো, এই না সভাস্থলে আর কোনো পাপ কাজ করবে না, বলো আমাকে। শোনো 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 গো তুমি ভগবান, তোমার কথা শুনে আমার যে খুলে গেল জ্ঞান। এই জীবনে কোন ব্যক্তি যদি পাপ কর্ম করে, পাপের সাজা ভোগ করতে হয়। ভগবান বললেন সভা পরে, তাই তো আমি জীবনে পাপ করেছি বলে এই অবস্থা, তাই সুন্দরভাবে সমাজ ভগবান বললেন ওগো তাই। সত্যি তাই, এই জীবনে পাপের ভাগ সবাইকে নিতে হবে গো, তাই না? যার যার পাপে তাকে ভোগ করতেই হবে, তাই তো ওই রত্নাকর দস্যু ওই বনের মধ্যে মানুষ কেটে মানুষ ধরে তার অর্থ সম্পত্তি নিয়ে গিয়ে সংসার চালাতেন। অবশেষে জানতে পারলেন তার পাপের ভাগ কেউ নেবেন না, স্ত্রী পুত্র পিতা কেউ তার পাপের ভাগী হবেন না। অবশেষে সেই রত্নাকর দস্যু পাপ কাজ ছেড়ে দিয়ে ধীরে ধীরে মহান সাধু বাল্মীকি মুনি হয়ে রামায়ণ রচনা করলেন। সত্যি তাই, তাই এখানে বোঝা যায় সকলকে ভোগ করতেই হবে। হে ভক্ত, হে অর্জুন, হে দুর্যোধন, হে বিআই মশাই, তাই তোমারে জানাই, আমাদের আর যুদ্ধ করে কোনো লাভ নাই। দুই বিআই আমরা আজ এক হয়ে যাই, কারণ তুমি আমার আত্মার আত্মীয়, তাই না? তাই তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি হলে সে জীবাত্মা, আমি হলাম সে পরমাত্মা, আর জীবাত্মা পরমাত্মার লড়াই হলো। তবে এই জীবাত্মাকে আমরা শিখাই এবং ভগবান পরমাত্মা হয়ে সেই আমাদের লীলাটাকে বুঝালেন। তাই এই দুর্যোধনের মাধ্যমে আমরা বুঝতে পারি মহাভারতে এই দুর্যোধনে কি পাপ করেছিল, তার ফল কি পেল, এটাই আমরা জানতে পারি। তাই কর্মফল সকলকে ভোগ করতে হয়। এই জায়গায় আজ বিআইয়ের মিলন হয়ে যায়, সকলে মিলে একবার হরি হরি বলা যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি বল হরি বল।